আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা দেখব ইন্টারমিডিয়েট ফার্স্ট পেপার ইংলিশের প্যাসেজ। দেখি কয়েকটা প্যাসেজ ইনশাআল্লাহ কভার করার ট্রাই করব। তো কথা না বাড়িয়ে শুরু করি। আমি গত ভিডিওতে একটা প্যাসেজ দিয়েছিলাম নেলসন ম্যান্ডেলার, এখন দিব আই হ্যাভ এ ড্রিম মার্টিন লুথার কিং এর। তো শুরু করা যাক। আই হ্যাভ এ ড্রিম এটা হচ্ছে মার্টিন লুথার কিং এর যে ঐতিহাসিক বক্তব্য রয়েছে সেই বক্তব্য থেকে এটা মূলত এটাকে প্যাসেজ আকারে দেওয়া হয়েছে। তো দেখা যাক। দ্য নিগ্রো কৃষ্ণাঙ্গরা ইজ স্টিল নট ফ্রি, এখনও মুক্ত নয়। দ্য লাইফ অফ দ্য নিগ্রো কৃষ্ণাঙ্গদের জীবন ইজ স্টিল স্যাডলি ক্রিপল্ড, এখনও দুঃখজনকভাবে বাধাগ্রস্ত। তাহলে ক্রিপল শব্দটা গুরুত্বপূর্ণ, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে। বাধাগ্রস্ত, প্যারালাইজড বলতে পারা যায়, অথবা কি হতে পারে, অথবা হতে পারে সেট বাই অবস্টাকলস, এরকম হতে পারে। বাই দ্য মেনাকলস অফ সেগ্রিগেশন, বিচ্ছিন্নতার শিকল বা হাতকড়াই। অর্থাৎ ওনার বক্তব্য, পুরো বক্তব্যটা হচ্ছে রূপক, অর্থাৎ উনি এখানে ডিরেক্টলি বলেন না, উনি এখানে ইমেজারি ইউজ করেছেন। বিভিন্ন উপমার মধ্য দিয়ে উনি এই জিনিসগুলোকে তুলে ধরেছেন যে আসলে তারা কতটুকু বর্ণবৈষম্যের শিকার। স্যাডলি ক্রিপলড বাই দ্য ম্যানাকল, ম্যানাকল মানে হচ্ছে শিকল, ঠিক আছে। তাহলে ম্যানাকল শব্দটাও গুরুত্বপূর্ণ। বাই দ্য ম্যানাকলস অফ সেগ্রিগেশন, সেগ্রিগেশন মানে বিচ্ছিন্নতা। তাহলে বিচ্ছিন্নতার শিকলে তাদের জীবনটা আসলে বাধাগ্রস্ত হয়ে আছে বা দুর্বিষহ হয়ে আছে। অ্যান্ড দ্য চেঞ্জ অফ ডিসক্রিমিনেশন, এবং বর্ণবৈষম্যের শিকলে, অর্থাৎ বর্ণবৈষম্যের শিকলে এবং বিচ্ছিন্নতার শিকলে, মানে তাদেরকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছে সমাজ থেকে, সব কিছু থেকে তাদেরকে একেবারে এক ঘরে করে রাখা হয়েছে। ওকে। দ্য নিগ্রো লাইভ কৃষ্ণাঙ্গরা লিভস, কৃষ্ণাঙ্গরা বসবাস করে অন এ লোনলি আইল্যান্ড অফ পভার্টি। তাহলে দরিদ্রতার নির্জন দ্বীপে তারা বসবাস করে। লোনলি আইল্যান্ড মানে নির্জন দ্বীপে, অফ পভার্টি মানে দরিদ্রতার। ইন দ্য মিস্ট মানে মাঝখানে, অফ এ ভাস্ট ওশান। তো ভাস্ট শব্দটা দেখি, ভাস্ট মানে লার্জ, হিউজ, জাইগান্টিক, মামুথ, অনেক কিছু হতে পারে। বিশাল সমুদ্রের, মানে উনার কিন্তু কথাগুলো হচ্ছে রূপক, এখানে মূলত সমুদ্রের কথা না, কথা হচ্ছে উনি বুঝাইতে চাচ্ছেন যে আসলে ওনারা কতটুকু বৈষম্যের শিকার সেটা। তাহলে অন এ লোনলি আইল্যান্ড অফ পভার্টি ইন দ্য মিস্ট অফ এ ভাস্ট ওশান। ভাস্ট ওশান বিশাল সাগর, বিশাল সাগরের মাঝখানে একটা নির্জন দ্বীপে, যেমন মানুষের কোনো গতি হয় না, মানুষ যেমন খুবই অসহায় অবস্থায় থাকে, তেমনইভাবে উনি পুরো আমেরিকাটাকে একটা ভাস্ট ওশান হিসেবে কল্পনা করেছেন। এবং ওই ভাস্ট ওশানের মধ্যে যে কৃষ্ণাঙ্গদেরকে যে কিভাবে বর্ণবৈষম্যের স্বীকার করে ওদেরকে সব কিছু থেকে বঞ্চিত রাখা হয়েছে, সেই জিনিসটা উনি এখানে তুলে ধরতে চেষ্টা করেছেন। অফ ম্যাটেরিয়াল প্রসপারিটি, পার্থিব সমৃদ্ধির। তাহলে পার্থিব যে সমৃদ্ধির মানে পার্থিব সমৃদ্ধি, তো পার্থিব সমৃদ্ধির যে সুযোগ সুবিধা সেটা কিন্তু তারা পাচ্ছে না, তো সেটা থেকে তাদেরকে বঞ্চিত করে একেবারে আইল্যান্ডে একটা নির্জন দ্বীপে তাদেরকে রাখা হয়েছে। ওকে। দ্য নিগ্রো ইজ স্টিল ল্যাঙ্গুইশিং, কৃষ্ণাঙ্গরা এখনো দুর্বল হয়ে পড়ে আছে। ল্যাঙ্গুইশিং মানে কি, অর্থাৎ আমরা যখন দেখি কোনো একজন মানে খোঁড়াচ্ছে, ঠিক আছে, পা দেখা যাচ্ছে ভেঙে গেছে, অথবা সে জন্ম থেকে খোঁড়া, তো খোঁড়াচ্ছে, সেরকম একটা বিষয়। দ্য নিগ্রো ইজ স্টিল ল্যাঙ্গুইশিং, কৃষ্ণাঙ্গরা এখনো দুর্বল হয়ে পড়ে আছে। ইন দ্য কর্নার্স অফ আমেরিকান সোসাইটি, অর্থাৎ আমেরিকান সমাজের এক কোণে, ঠিক আছে, কর্নার মানে কোণে, এক কোণে পড়ে আছে এরা। ওকে। অ্যান্ড ফাইন্ডস হিমসেলফ, এবং নিজেকে দেখতে পায় কৃষ্ণাঙ্গরা অ্যান এক্সাইল, পরবাসী। তাহলে এক্সাইল মানে কি, পরবাসী, মানে যাকে নিজ দেশ থেকে অন্য দেশে তাড়িয়ে দেওয়া হয়েছে, পরবাসী। ইন হিজ ওন ল্যান্ড, তার নিজ দেশে, সে যেন নিজ দেশেই পরবাসী, কারণ হচ্ছে সে তো কোনো সুযোগ সুবিধা পাচ্ছে না, এই জন্য মনে হচ্ছে যেন সে নিজ দেশে পরবাসী। সো উই হ্যাভ কাম হিয়ার, তাই আমরা এখানে এসেছি টুডে, আজকে, টু ড্রামাটাইজ, মঞ্চায়িত করতে, এ শেমফুল কন্ডিশন, একটি লজ্জাজনক নাটক, অর্থাৎ একটি লজ্জাজনক নাটক আমরা মঞ্চায়িত করতে এখানে এসেছি, ঠিক আছে। আজকে আমরা এই সমস্ত কথাগুলো বলবো যে কৃষ্ণাঙ্গদের উপর আসলে কোন কোন ধরনের বৈষম্য করা হয়, সেই জিনিসগুলো উনি বলতেছেন আজকে আমরা বলবো। মানে উনি বক্তব্যের মধ্যে তো ওনার সামনে হাজার হাজার মানুষ রয়েছে। আচ্ছা, আই সে টু ইউ টুডে, আমি আজকে আপনাদের বলছি, মাই ফ্রেন্ডস, আমার বন্ধুরা। তাহলে জনগণকে উনি বন্ধু হিসেবে সম্বোধন করলেন। সো ইভেন দো, যদিও বা, উই ফেস দ্য ডিফিকাল্টিস, আমরা সমস্যার সম্মুখীন হচ্ছি বা হব, ঠিক আছে। তাহলে ফেস মানে কি, সম্মুখীন হওয়া, ডিফিকাল্টিস মানে সমস্যা। অফ টুডে মানে আজকে, অ্যান্ড টুমোরো মানে আগামীকাল। তাহলে যদিও বা আমরা আজকে বা আগামীকাল সমস্যার সম্মুখীন হচ্ছি, আই স্টিল হ্যাভ এ ড্রিম, আমার এখনো একটি কি আছে,
স্বপ্ন আছে। তো এখানে এখানে আমার হবে, আমার এখনো একটি স্বপ্ন আছে। ইট ইজ এ ড্রিম ডিপলি রুটেড, এটি এমন একটি স্বপ্ন যা গভীরভাবে গেঁথে আছে। তাহলে ডিপলি রুটেড মানে কি, গভীরভাবে যখন গেঁথে থাকে কোনো কিছু, রুটেড। ইন দ্য আমেরিকান ড্রিম, আমেরিকার স্বপ্নে। ওকে, আই হ্যাভ এ ড্রিম দ্যাট ওয়ান ডে, আমার একটি স্বপ্ন আছে যে একদিন দিস নেশন, এই জাতি, উইল রাইজ আপ, জেগে উঠবে, অ্যান্ড লিভ আউট, এবং বেঁচে থাকবে, দ্য ট্রু মিনিং, সত্যিকার অর্থে, অফ ইটস ক্রিড, ইহার বিশ্বাসের উপর। অর্থাৎ জাতির ক্রিড মানে বিশ্বাস, অর্থাৎ জাতির যে বিশ্বাস থাকে, প্রতিটা জাতির কিন্তু একটা নিজস্ব একটা চেতনা বা বিশ্বাস আছে, ঠিক আছে? ওই বিশ্বাসের উপর একদিন আমাদের এই জাতির মানুষরা বেঁচে থাকবে, সবাই সম্মিলিতভাবে। উই হোল্ড, আমরা ধারণ করি, দিস ট্রুথ, এই সত্যগুলোকে, টু বি সেলফ ইভিডেন্ট, স্বতঃসিদ্ধ রূপে, মানে এটাকে স্বতঃসিদ্ধ রূপে আমরা ধারণ করি। তো স্বতঃসিদ্ধ রূপ মানে কি, মানে এটাই হবে, এটাই বাস্তব, এটাই ঘটবে, এরকম। দ্যাট, যে অল ম্যান আর ক্রিয়েটেড, সকল মানুষকে সৃষ্টি করা হয়েছে ইকুয়াল, সমানভাবে। এরপরে আচ্ছা, এই কেমন হয়, ইয়ারের কোনো একটা ইয়া চলে আসছে। আচ্ছা, ওকে, এরপরে দেখি, আই হ্যাভ এ ড্রিম দ্যাট ওয়ান ডে দ্য রেড হিলস অফ জর্জিয়া, তাহলে আমি স্বপ্ন দেখি যে একদিন দ্য রেড হিলস অফ জর্জিয়া মানে জর্জিয়ার লাল পাহাড়গুলো, দ্য সন্স, সন্তানরা, অফ ফর্মার স্লেভ, প্রাক্তন দাসদের, অর্থাৎ স্লেভ মানে হচ্ছে দাস, তাহলে প্রাক্তন যে সমস্ত মানুষগুলো আগে দাস ছিল, কৃতদাস ছিল, তাদের সন্তানরা, অ্যান্ড দ্য সন্স, এবং সন্তানরা, অফ ফর্মার স্লেভ ওনার্স, প্রাক্তন কৃতদাসদের মালিকদের, অর্থাৎ প্রাক্তন যে কৃতদাস ছিল তাদের যে মালিকরা ছিল তাদের সন্তানরা, উইল বি এবল টু সিট ডাউন টুগেদার, একসাথে বসতে সক্ষম হবে, অ্যাট দ্য টেবল অফ ব্রাদারহুড, ভ্রাতৃত্বের টেবিলে, মানে তারা, তাদের মধ্যে আর কোনো ধরনের ডিসক্রিমিনেশন থাকবে না। তাহলে এখানে উনি এই বাক্যতে উনি বলতে চাচ্ছেন যে কিভাবে ডিসক্রিমিনেশন আসলে আমেরিকান সমাজ থেকে দূর করতে চান উনি। তো উনি আশা করেন যে একদিন কৃতদাসদের সন্তানরা এবং কৃতদাসের মালিকের সন্তানরা একসাথে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে একই টেবিলে বসবে, একসাথে বসবে। তার মানে কি, সব জায়গায় তারা সমান সুযোগ সুবিধাটা ভোগ করবে। এখানে কে কৃতদাস ছিল, কে কৃতদাস ছিল না, সেই জিনিসগুলো এখানে আসবে না। আই হ্যাভ এ ড্রিম দ্যাট ওয়ান ডে ইভেন দ্য স্টেট অফ মিসিসিপি, এমনকি উনি বলতেছেন আমি স্বপ্ন দেখি যে এমনকি মিসিসিপি রাজ্যে, এই স্টেট সুইল্টারিং উইথ হিট অফ আনজাস্টিস, চরম অন্যায় সিক্ত বা জর্জরিত। এই স্টেট মানে হচ্ছে একটা রাষ্ট্র, সুইল্টারিং, তাহলে সুইল্টারিং শব্দটা দেখি, সুইল্টারিং মানে কি, সুইল্টার মানে ফুলে ফেঁপে ওঠা। কোনো কিছু যখন আমরা যখন ভাত খাই, তাহলে যখন বেশি খেয়ে ফেলি তখন আমাদের পেটটা কিন্তু ফুলে ওঠে। তো এরকম বলতেছে উইথ দ্য হিট অফ ইনজাস্টিস, মানে হিট অফ ইনজাস্টিস মানে কি, উনি এটা রূপকভাবে বলতেছেন যে অন্যায় অত্যাচারের যে তাপ, সে তাপে ফুলে ফেঁপে উঠেছে। মানে এখানে উনি বলতে চাচ্ছেন যে প্রচুর পরিমাণে ইনজাস্টিস হচ্ছে, এই জন্য এটাকে উনি রূপকভাবে বললেন যে, অর্থাৎ এই মিসিসিপি রাজ্যে কি হচ্ছে, প্রচুর পরিমাণে অন্যায় হচ্ছে, ইনজাস্টিস হচ্ছে মানুষের সাথে, বিশেষ করে কৃষ্ণাঙ্গদের সাথে। সুইল্টারিং উইথ দ্য হিট অফ অপারেশন, মানে সুইল্টারিং মানে ফুলে ফেঁপে ওঠা, উইথ দ্য হিট অফ অপারেশন মানে হচ্ছে চরম অত্যাচারে। তাহলে চরম অত্যাচারে সিক্ত বা প্রচুর পরিমাণে অত্যাচার হচ্ছে মিসিসিপি রাজ্যে, এবং মানুষের সাথে, কালো মানুষদের সাথে অন্যায় করা হচ্ছে। তো উনি বলতেছেন এমন একটি চরম, যেখানে কালোদেরকে মোটেও দেখতে পারে না কেউ, কালোদেরকে খুব সবকিছুতে বঞ্চিত রাখা হচ্ছে। তো এমন একটা পরিস্থিতিতে, এমন একটা রাজ্যেও উনি স্বপ্ন দেখেন যে একদিন এই রাজ্যেও উইল বি ট্রান্সফর্ম ইনটু, এটা পরিবর্তন হয়ে যাবে, অ্যান ওয়াসিস মানে উপত্যকায়, একটি উপত্যকা হবে, মানে এই রাজ্যটা একটা উপত্যকা। এগুলো রূপক কথা, ওয়াসিস অফ ফ্রিডম অ্যান্ড জাস্টিস, স্বাধীনতা এবং ন্যায়। উনি বলতেছেন যে এই মিসিসিপি রাজ্যেও আমি স্বপ্ন দেখি একদিন স্বাধীনতা এবং ন্যায়ের ঝান্ডা উঠবে, এবং এখানে মানুষজন স্বাধীন, কালো মানুষরা স্বাধীন থাকবে, এবং তারা তাদের যে ন্যায্য অধিকার সেটা তারা পাবে। ওকে, এরপর দেখি, আই হ্যাভ এ ড্রিম দ্যাট মাই 4 লিটল চিলড্রেন, আমি স্বপ্ন দেখি যে আমার 4টি ছোট বাচ্চা, উইল ওয়ান ডে, একদিন বাস করবে, বাস করবে, ইন এ নেশন, এমন একটি জাতিতে, ওয়ার, যেখানে দে উইল নট বি জাজ, তাদেরকে বিচার করা হবে না। তাহলে এই বাক্যটা কিন্তু ফিউচার ইনডেফিনিট প্যাসিভ, উইল নট বি জাজ, উইল নট বি জাজ, তাদেরকে কি করা হবে না, বিচার করা হবে না, বাই দ্য কালার, রং দ্বারা, অফ দিয়ার স্কিন, তাদের গায়ের। তো তাহলে উনি স্বপ্ন দেখেন যে আমার ছোট 4টা কালো বাচ্চা আছে, আমি তো কালো মানুষ, তো আমার এই 4টা বাচ্চাকে বিচার করা হবে না তাদের গায়ের রং দেখে, বাট বাই দ্য কন্টেন্ট অফ দিয়ার ক্যারেক্টার, তাদের চারিত্রিক বৈশিষ্ট্য দ্বারা। উনি বলছেন বরং তাদের চারিত্রিক যে বৈশিষ্ট্য আছে সেগুলো দ্বারা তাদেরকে বিচার করা হবে। তাহলে কন্টেন্ট মানে কি, ট্রেট।
অর্থাৎ যে বৈশিষ্ট্য সেগুলো। ওকে, এরপরে উনি বলতেছেন আই হ্যাভ এ ড্রিম দ্যাট ওয়ান ডে ডাউন ইন আলাবামা, আমার একটা স্বপ্ন আছে যে একদিন এই আলাবামায় উইথ ইটস ভিশাস রেসিস, ভিশাস মানে কি, ভিশাস মানে হচ্ছে যে জঘন্য মারাত্মক, রেসিস্ট মানে বর্ণবাদী। তো উনি বলতেছেন যে আলাবামায় যে এটার যে জঘন্য বর্ণবাদী শাসক রয়েছে, উইথ ইস গভর্নর মানে এটার গভর্নর যিনি, উনি হচ্ছেন জঘন্য বর্ণবাদী, হ্যাভিং হিজ লিপস ড্রিপিং, যার ঠোঁট বিড় করে সারাক্ষণ, উইথ দ্য ওয়ার্ডস। তাহলে ড্রিপিং মানে কি, ড্রিপিং মানে হচ্ছে কোনো কিছু ঝরে, মানে আমরা যখন দেখি যে কোনো কিছু থেকে, যেমন কলস থেকে বা কলসি থেকে যখন কোনো কিছু আস্তে 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 ঝরে পড়ে, পানিগুলো ঝরে পড়ে নিচের দিকে, সেটা হচ্ছে ড্রিপিং। অর্থাৎ উনি বলতে চাচ্ছেন যে এই লোকটা, এই গভর্নরের সারাদিন ঠোঁট থেকে কিছু শব্দ সবসময় বের হয় বা সবসময় লেগেই থাকে তার ঠোঁটে, সেগুলো হচ্ছে কি ইন্টারপোজিশন, হস্তক্ষেপ করা মানে কি, অর্থাৎ কালোরা কোনো সুযোগ সুবিধা যেন পাইতে না পারে, সেজন্য যত রকমের হস্তক্ষেপ দরকার, যত রকমের বাধা দরকার, তাহলে সেটা করবে। ইন্টারপোজিশন মানে হস্তক্ষেপ বা বাধা বলতে পারা যায়। এবারে অ্যান্ড নালিফিকেশন, এবং নালিফিকেশন বা বাতিলকরণ, অর্থাৎ বাদ দেওয়া, রিজেক্ট করা, অর্থাৎ কালোরা যাতে করে কোনো ভালো পজিশনে যাইতে না পারে, এই ক্ষেত্রে সকল ধরনের কাজ করার জন্য উনি সবসময় সর্বাত্মক লেগে আছেন এবং তাদেরকে সবসময় রিজেক্ট করে দেন সব জায়গা থেকে। তো এমন একটা গভর্নর, এমন একটা এই আলাবামার গভর্নর এমন খারাপ, এই উনি বলতেছেন যে এমন কি দ্যাট ওয়ান ডে একদিন রাইট ডাউন ইন আলাবামা, এই আলাবামায় লিটল ব্ল্যাক বয়েজ অ্যান্ড ব্ল্যাক গার্লস, ছোট কালো ছেলে এবং ছোট কালো মেয়েরা উইল বি এবল টু জয়েন হ্যান্ডস, হাতে হাত মিলাতে পারবে, উইথ লিটল হোয়াইট বয়েজ, ছোট শ্বেতাঙ্গ, এখানে একটা ব হবে, তো শ্বেতাঙ্গ ছেলেদের সাথে, অ্যান্ড হোয়াইট গার্লস এবং শ্বেতাঙ্গ মেয়েদের সাথে, অ্যাজ সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স, ভাই এবং বোন হিসেবে। ওকে, ভাই এবং বোন হিসেবে তারা হাত মিলাতে একদিন সক্ষম হবে। আই হ্যাভ এ ড্রিম, উনি বলেন আমার একটা স্বপ্ন আছে, আই হ্যাভ এ ড্রিম দ্যাট ওয়ান ডে এভরি ভ্যালি, উনি বলতেছেন যে প্রতিটা উপত্যকা, ভ্যালি মানে কি উপত্যকা, উপত্যকা মানে হচ্ছে অর্থাৎ পাহাড়ের দুই পাদদেশে যেটা থাকে সেটা, শেল বি এক্সাল্টেড, উঁচু হবে। অর্থাৎ মূলত উনি বলতে চাচ্ছেন এখানে যে উপত্যকার কথা উনি কি বলতে চাচ্ছেন, অর্থাৎ এখানে উপত্যকা দ্বারা উনি বলতে চাচ্ছেন যে আমেরিকান সমাজে কালোদের যে অবস্থান সেটা, অর্থাৎ কালোরা যেন ওই পাহাড়ের উপত্যকার মতন নিচু একটা জায়গা, আবার দেখা যায় শ্বেতাঙ্গরা যারা তারা হচ্ছে পাহাড়ের মতন, অর্থাৎ পাহাড় যেরকম উঁচু, শ্বেতাঙ্গরা ওরকম উঁচু স্থানে আছে, আর কৃষ্ণাঙ্গরা হচ্ছে ওই পাহাড়ের ভ্যালির মতন, উপত্যকার মতন, যেটা হচ্ছে নিচু। তাহলে উনি এটা দ্বারা মূলত এই কথা দ্বারা উনি বুঝাইতে চাচ্ছেন যে আসলে ওই সমাজের মধ্যে কৃষ্ণাঙ্গ এবং শ্বেতাঙ্গদের মধ্যে কেমন বিভাজন সেটা। এভরি হিলস অ্যান্ড মাউন্টেন্স, প্রতিটা হিল পর্বত এবং পাহাড় এবং পর্বত, শেল বি মেড লো, নিচু হবে, অর্থাৎ সমান হয়ে যাবে। উনি এগুলো দ্বারা বুঝাতে চাচ্ছেন যে কালো এবং সাদাদের মধ্যে যে বিভাজন, সমাজের উঁচু নিচুর বিভাজন, সেটা একদিন সমান হয়ে যাবে, সেটা আর থাকবে না। উনি মূলত এটা বুঝাইতে চাচ্ছেন। দ্য রাফ প্লেসেস, যে দুর্গম জায়গাগুলো, উইল বি মেড প্লেন, অমসৃণ জায়গাগুলো সমান হয়ে যাবে। অ্যান্ড দ্য ক্রকড প্লেসেস উইল বি মেড স্ট্রাইট, ক্রক মানে আঁকা বাঁকা, তাহলে ক্রকড প্লেসেস মানে কি আঁকা বাঁকা পথ, আঁকা বাঁকা জায়গাগুলো, মেড স্ট্রেইট, স্ট্রেইট মানে কি সোজা, সোজা হয়ে যাবে। অ্যান্ড দ্য গ্লোরি অফ দ্য লর্ড, এবং খোদার গুণগান, শেল বি রিভিল্ড, রিভিল্ড মানে প্রকাশিত হবে বা মানুষজন খোদার জয়গান গাইবে। অ্যান্ড দ্য ফ্ল্যাশ অ্যান্ড অল ফ্ল্যাশ শেল সি ইট টুগেদার, এবং সব মাংসখণ্ড বা মানুষ একসাথে এটা দেখবে। বুঝে আসছে এতটুকু? এবার আসা, দিস ইজ আওয়ার হোপ, এটা আমাদের আশা। দিস ইজ দ্য ফেইথ দ্যাট আই উইল গো ব্যাক টু সাউথ উইথ, এটা এমন একটি বিশ্বাস যেটা নিয়ে আমি দক্ষিণে যেতে চাই। ওকে, দক্ষিণের যে ইয়ে আছে সেটাতে উনি যেতে চান। ওকে, উইথ দিস ফেইথ, এই বিশ্বাস নিয়ে, উই উইল বি এবল, আমরা পারবো, টু হিউ আউট, কেটে ফেলা, তাহলে হিউ আউট হচ্ছে গুরুত্বপূর্ণ, হিউ আউট মানে কেটে ফেলতে পারবো আমরা, অফ দ্য মাউন্টেন্স অফ ডিসপেয়ার, ডিসপেয়ার মানে হতাশা, যে হতাশার যে পর্বত আমাদের বুকের উপর আছে। উনি মূলত এখানে পর্বত কথা না, কথা হচ্ছে মানে ওনার যে হতাশা মানুষের মধ্যে, কালো মানুষদের মধ্যে যে হতাশা, এটা হচ্ছে পর্বত সমান, এত বড় বেশি হতাশ তারা। তো উনি বলতেছেন একদিন আমরা এই হতাশার পাহাড়কে কেটে ফেলতে পারবো, স্টোন অফ হোপ, একটা আশার প্রস্তর খণ্ডে, মানে এটাকে কেটে আমাদের হতাশার জায়গায় আমরা একটা মানে আশা দেখতে পারবো। স্টোন অফ হোপ মানে কি আমরা একটা আশা দেখতে পাবো, স্টোন মানে হচ্ছে পাথর, তো আমরা একটা আশা দেখতে পাবো।
উইথ দিস ফেথ এই বিশ্বাস নিয়ে উই উইল বি এবল আমরা পারবো টু ট্রান্সফার পরিবর্তন করতে যা জ্যাগলিং ডিসকর্ড ঝগড়া বিবাদ। জ্যাগলিং ডিসকর্ড মানে হচ্ছে কি যেটা প্রচন্ড ঝগড়া বিবাদ হয় সেটা জ্যাগলিং ডিসকর্ড বলে। প্রচন্ড ঝগড়া বিবাদকে অফ আওয়ার নেশন আমাদের জাতির মধ্যে যে প্রচন্ড ঝগড়া বিবাদ আছে সেটা থেকে আমরা উত্তরণ করতে পারবো, সেটা থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। ইনটু এ বিউটিফুল সিম্পনি অফ ব্রাদারহুড একটা সুন্দর ভ্রাতৃত্বের সুরে। তাহলে সিম্পনি মানে কি সুর, অর্থাৎ আমরা ওই ঝগড়া বিবাদ থেকে বেরিয়ে এসে আমরা একটা ভ্রাতৃত্বের বন্ধনে আমরা একসাথে গান গাইতে পারবো। উইথ দিস ফেথ এই বিশ্বাস নিয়ে উই উইল বি এবল আমরা পারবো টু ওয়ার্ক টুগেদার একসাথে কাজ করতে, টু প্রে টুগেদার একসাথে প্রার্থনা করতে, টু স্ট্রাগল টুগেদার একসাথে সংগ্রাম করতে, স্ট্রাগল মানে সংগ্রাম, টু গো টু জেল টুগেদার একসাথে জেলেও যেতে পারবো, টু স্ট্যান্ড আপ মানে দাঁড়ানো, ঠিক আছে আমরা দাঁড়াতে পারবো, ফর ফ্রিডম কিসের জন্য স্বাধীনতার জন্য, টুগেদার একসাথে, নোয়িং দ্যাট এটা বিশ্বাস রেখে যে উই উইল বি ফ্রি ওয়ান ডে আমরা একদিন স্বাধীন হব, অ্যান্ড আমেরিকা ইফ আমেরিকা যদি আমেরিকাকে ইজ টু বি হতে হয় এ গ্রেট নেশন মহান জাতি, দিস মাস্ট বিকাম ট্রু এটা অবশ্যই সত্য হতে হবে। সো লেট ফ্রিডম রিং তাই স্বাধীনতা বেজে উঠুক, ফ্রম দ্য রিং মানে কি বেজে ওঠা, আমরা বলি না মোবাইল রিং করছে মানে বেজে উঠছে, ফ্রম দ্য প্রোডিজিয়াস হিল টপ, প্রোডিজিয়াস মানে কি, প্রোডিজিয়াস মানে চূড়া মানে পাহাড়ের চূড়া থেকে, প্রোডিজিয়াস হিল টপ মানে হচ্ছে পাহাড়ের চূড়া, প্রোডিজিয়াস মানে হচ্ছে মারাত্মক বা যেটা খুবই অনেক উঁচু এরকম। তাহলে হিলটপ মানে পাহাড়ের চূড়া, আবার প্রোডিজিয়াস মানে কি, প্রোডিজিয়াস মানে হচ্ছে উঁচু পর্বতের চূড়া থেকে আমাদের স্বাধীনতার ঘন্টা বেজে উঠুক। অফ নিউ হ্যাম্পশায়ারের যে বড় বড় পাহাড় রয়েছে ওই পাহাড়ের চূড়া থেকে স্বাধীনতার ঘন্টা বেজে উঠুক। লেট ফ্রিডম রিং স্বাধীনতা বেজে উঠুক, ঘন্টা বেজে উঠুক, ফ্রম দ্য মাইটি মাউন্টেন অফ নিউ ইয়র্কের পরাক্রমশালী পর্বত থেকে, মাইটি মানে হচ্ছে পরাক্রমশালী বা শক্তিশালী। ওকে এরপর আসি, লেট ফ্রিডম রিং স্বাধীনতা বেজে উঠুক, ফ্রম দ্য হাইটেনিং অ্যালেগেনিস অফ পেনসিলভেনিয়ার সুউচ্চ অ্যালেগেনিস পর্বত থেকে স্বাধীনতার ঘন্টা বেজে উঠুক। তাহলে হাইটেনিং মানে কি উঁচু, সুউচ্চ অনেক উঁচু পাহাড় যেগুলো সেগুলো বেজে উঠুক। লেট ফ্রিডম রিং স্বাধীনতার ঘন্টা বেজে উঠুক মিসিসিপির প্রতিটি পাহাড় এবং ডিবি থেকে। লেট ফ্রিডম রিং ফ্রম এভরি হিল অ্যান্ড মোল হিল অফ মিসিসিপির প্রতিটি পাহাড় এবং ডিবি থেকে স্বাধীনতার ঘন্টাটা বেজে উঠুক। ওকে এরপরে ফ্রম এভরি মাউন্টেন সাইড প্রতিটি পাহাড়ের পাশ থেকে স্বাধীনতার ঘন্টা বেজে উঠুক, লেট ফ্রিডম রিং স্বাধীনতার ঘন্টা বেজে উঠুক। এরপরে অ্যান্ড ওয়েন দিস হ্যাপেন এবং যখন এটা ঘটবে, অ্যান্ড ওয়েন উই অ্যালাউ ফ্রিডম রিং এবং আমরা যখন স্বাধীনতার ঘন্টা বাজতে দিব, ওয়েন উই লেট ইট রিং ফ্রম এভরি ভিলেজ যখন আমরা প্রতিটি গ্রাম থেকে বাজতে দিব এই স্বাধীনতার ঘন্টাকে, অ্যান্ড এভরি হ্যামলেট এবং প্রতিটি ছোট গ্রাম থেকে, ফ্রম এভরি স্টেট প্রতিটি রাজ্য থেকে, অ্যান্ড এভরি সিটি প্রতিটি শহর থেকে আমরা যখন স্বাধীনতার ঘন্টা বেজে ওঠার জন্য সুযোগ করে দিব, অর্থাৎ মানুষজন যখন সচেতন হবে এবং স্বাধীনতার ব্যাপারে সবাই একনিষ্ঠ হয়ে কাজ করবে, আমরা শেষ পর্যন্ত মুক্ত হব। অ্যান্ড এভরি সিটি উই উইল বি অ্যাবল আমরা পারবো টু স্পিড আপ ত্বরান্বিত করতে বা সামনের দিকে আগাতে, দ্যাট ডে সেই দিন, ওয়েন যখন অল অফ গডস চিলড্রেন খোদার সব বান্দারা যখন কি করবে, খোদার জব বান্দারা, ব্ল্যাক ম্যান অ্যান্ড হোয়াইট ম্যান শ্বেতাঙ্গ বা কৃষ্ণাঙ্গ যেই হোক না কেন, জিউস অ্যান্ড জেনেটিলস ইহুদি বা বিধর্মী, জেনেটিলস মানে হচ্ছে বিধর্মী, সেই ইহুদি হোক বিধর্মী হোক যেই হোক, প্রটেস্ট্যান্টস অ্যান্ড ক্যাথলিক প্রটেস্ট্যান্ট হোক এবং ক্যাথলিক যেই হোক না কেন, উইল বি এবল টু জয়েন হ্যান্ডস হাত মেলাতে পারবে, অ্যান্ড সিং ইন দ্য ওয়ার্ডস অফ দ্য ওল্ড নিগ্রু স্পিরিট এবং বুরু নিগ্রু আধ্যাত্মিকের ভাষায় গাইতে সক্ষম হবে, ফ্রি অ্যাট লাস্ট শেষ পর্যন্ত মুক্ত, ফ্রি অ্যাট লাস্ট শেষ পর্যন্ত মুক্ত হলাম, থ্যাংক গড অলমাইটি সর্বশক্তিমান খোদাকে ধন্যবাদ, উই আর ফ্রি অ্যাট লাস্ট শেষ পর্যন্ত আমরা মুক্ত হলাম। তাহলে এটা হচ্ছে মার্টিন লুথার কিং এর যে বক্তব্য ছিল সেটা, তো এটা গুরুত্বপূর্ণ রয়েছে পরীক্ষার জন্য, তো এটা ভালো করে পড়লে হয়ে যাবে। আমি যেগুলো দাগিয়ে দিয়েছি ইনশাল্লাহ এগুলো থেকে আসবে। এবার আমরা দেখি ইউনিট 6 এর রিলেশনশিপ। তো রিলেশনশিপ এটা খুবই গুরুত্বপূর্ণ, ফ্যামিলি রিলেশনশিপ। দেখা যাক লেসন 1 এর। দ্য ফেমাস গ্রিক ফিলোসোফার বিখ্যাত গ্রিক দার্শনিক অ্যারিস্টটল বলেছেন, ম্যান মানুষ ইজ বাই নেচার স্বভাবগতভাবে এ সোশ্যাল অ্যানিমাল সামাজিক প্রাণী। তাহলে বাই নেচার মানে সাধারণত যে মানুষের অর্থাৎ মানুষ মানসিকভাবে
স্বভাবগতভাবে মানুষ হচ্ছে স্বাধীন সামাজিক প্রাণী। হোয়াট হি মিন তিনি যা বুঝাতে চেয়েছেন ওয়াজ তা হলো দ্যাট ম্যান যে মানুষ বা ইনস্টিংক্ট জন্মগতভাবে সিক কোম্পানি সঙ্গ খোঁজে, সিক মানে খোঁজা, এটা আমাদেরকে মনে রাখতে হবে, ওয়ার্ডটা খুবই গুরুত্বপূর্ণ। কোম্পানি মানে হচ্ছে সঙ্গ, তাহলে কোম্পানি মানে কি সঙ্গ খোঁজে মানুষ, ওকে, অফ আদার্স অন্যের, অ্যান্ড ইস্টাবলিশিস এবং প্রতিষ্ঠা করে রিলেশনশিপ সম্পর্ক, মাচ লাইক প্রায় মতো মোস্ট অ্যানিমালস অধিকাংশ প্রাণীদের, অফ ওয়াইল্ড বন্য, তাহলে অধিকাংশ বন্য প্রাণীদের মতো বন্য প্রাণীরা যেমন সম্পর্ক স্থাপন করে একজনের সাথে অন্যজন, দেখবে গ্রুপ আকারে ওরা থাকে, অনুরূপভাবে মানুষও সামাজিক প্রাণী মানুষও এরকম গ্রুপ আকারে থাকে, ওকে। ফর কম্পানিয়নশিপ কেন সহচার্যের জন্য, অ্যান্ড ফর ফিজিক্যাল শারীরিক অ্যান্ড ইমোশনাল সাপোর্ট এবং মানসিক সমর্থনের জন্য সাপোর্টের জন্য মানুষও ওই প্রাণীদের মতন থাকে একসাথে। আনলাইক মানে ভিন্ন, দ্য অ্যানিমালস মানে প্রাণীদের থেকে, তবে একটা ভিন্ন জিনিস সেখানে বলা হচ্ছে যে মানুষ তো প্রাণীদের মতো এই জায়গায় ঠিক আছে, কিন্তু একটা জায়গায় প্রাণীদের থেকে মানুষজন ভিন্ন, তবে ম্যানস রিলেশনশিপ মানুষের যে সম্পর্ক গিভ মিনিং অর্থ দেয় টু হিজ এক্সিস্টেন্স তার অস্তিত্বের, অর্থাৎ মানুষের সম্পর্কটা কিন্তু তার অস্তিত্বের সাথে সম্পর্কিত, অর্থাৎ মানুষ যে তার এক্সিস্টেন্সের সাথে মানুষের সম্পর্কটা সম্পর্কিত। অ্যান্ড ইনস্পায়ার্স হিম এবং তাকে অনুপ্রাণিত করে টু ডুয়েল ওয়েল ভালো কিছু করতে, ইন এডুকেশন শিক্ষায়, ইন ওয়ার্ক প্লেস কর্মক্ষেত্রে, অর ইন এ প্রফেশন এবং পেশায়, দ্যাট হি পারসিউজ যা সে অনুসরণ করে, মানে যে যা সে হতে চায়। অর্থাৎ এই জায়গাটাই আমাদের মানুষের সাথে অন্যান্য প্রাণীদের এখানে একটা পার্থক্য রয়েছে। আর সেটা কি, সেটা হচ্ছে যে অন্যান্য প্রাণীদের শিক্ষায় বা তার কর্মক্ষেত্রে, হ্যাঁ, বা তার যে জীবনের স্বপ্ন সেটা নিয়ে কিন্তু তারা কনসার্ন না, বা সেটা তাদের নাই। এই জায়গাটাই মানুষটা ভিন্ন অন্যান্য প্রাণীদের থেকে। তার মানে একজন মানুষ শিক্ষিত হলে শিক্ষার মধ্য দিয়ে, তার কাজের মধ্য দিয়ে সে কিন্তু বেঁচে থাকে, এটা হচ্ছে ডিফারেন্স। রিলেশনশিপ সম্পর্ক আর হলো অফ ডিফারেন্ট কাইন্ডস, বিভিন্ন ধরনের। সাম আর কিছু হলো ফ্যামিলিয়াল অ্যান্ড ইন্টিমেট, পারিবারিক এবং ঘনিষ্ঠ, তাহলে ইন্টিমেট মানে কি ঘনিষ্ঠ, ফ্রেন্ডলি, খুবই ক্লোজ, ওকে। আর একটা ফ্যামিলিয়ার মানে পারিবারিক। ফর্মড গঠিত হয় বাই ব্লাড অ্যান্ড বাই ম্যারিজ, রক্ত এবং বৈবাহিকভাবে। সাম আর সোশ্যাল, কিছু হচ্ছে সামাজিক, লাইক মতো, দ্য ওয়ান্স ওই সম্পর্কের মতো, উই হ্যাভ উইথ ফ্রেন্ডস যা আমাদের বন্ধুদের সাথে হয়। অ্যান্ড সাম আর ইন স্কুল এবং কিছু হলো, কিছু সম্পর্ক হয় বা কিছু সম্পর্ক হলো স্কুলে আমাদের হয়ে থাকে, ওয়ার যেখানে উই ফর্ম আমরা গঠন করি, ক্লোজ বন্ডস ঘনিষ্ঠ বন্ধন, আমরা বন্ধনে আবদ্ধ হই, উইথ ক্লাসমেটস সহপাঠীদের সাথে, অ্যান্ড টিচার্স এবং শিক্ষকদের সাথে। তাহলে আমাদের এখানে অনেকগুলো সম্পর্কের কথা বলা হচ্ছে, যে বিভিন্ন ধরনের সম্পর্কের কথা বলা হচ্ছে, ওকে। রিলেশনশিপস সম্পর্ক ক্যান অলসো বি ফোস্টার্ড, গড়ে তোলা যেতে পারে। তাহলে এখানে ফোস্টার্ড শব্দটা দেখি, ফোস্টারটা মানে হচ্ছে গড়ে তোলা, ইস্টাবলিশ বলতে পারি আমরা, গঠন করা যেতে পারে, গড়ে তোলা যেতে পারে, ইন ওয়ার্ক প্লেস কর্মক্ষেত্রে, উইচ যেটি মে কুইকলি চেঞ্জ দ্রুত পরিবর্তিত হতে পারে, ফ্রম প্রফেশনাল টু সোশ্যাল পেশাদার থেকে সামাজিকে পরিবর্তন হতে পারে। দেয়ার আর রিলেশনশিপ এখানে সম্পর্ক রয়েছে অলসো ও বিটুইন হিউম্যান বিংস অ্যান্ড অ্যানিমালস, মানুষের মাঝে এবং প্রাণীদের মাঝে। তাহলে মানুষের মাঝে এবং প্রাণীদের মাঝেও কি রয়েছে, সম্পর্ক রয়েছে। বিটুইন চিলড্রেন অ্যান্ড দেয়ার টয়স, বাচ্চাদের সাথে তাদের যে খেলনা আছে সেটারও কিন্তু একটা সম্পর্ক গড়ে ওঠে। তাহলে টয়স মানে কি, টয়স মানে হচ্ছে খেলনা। দ্যাট যা দে ক্যান নট পার্ট উইথ, যা থেকে সে বিচ্ছিন্ন হতে পারে না। তাহলে পার্ট উইথ মানে কি বিচ্ছিন্ন হওয়া, ওকে। তাহলে যে হি ক্যান নট পার্ট উইথ, অর্থাৎ বিচ্ছিন্ন হতে পারে না, ক্যান নট দিয়ে নেগেটিভ করা। আচ্ছা, এরপরে অল দিস রিলেশনশিপ, এই সম্পর্কগুলো কিপ আস ক্লোজ, আমাদেরকে রাখে, কাছাকাছি রাখে, টু ইচ আদার, একে অপরে, তাহলে একে অপরের কাছাকাছি রাখে, অ্যান্ড প্রোভাইডস আস, এবং সরবরাহ করে, গিভ আস, ওকে, ইম্পার্ট আস, আমাদেরকে দিয়ে থাকে, কি দিয়ে থাকে, ওকে আমি মার্ক করে দিচ্ছি, অ্যান্ড প্রোভাইড আস অল কাইন্ডস অফ সাপোর্ট, সব ধরনের সমর্থন, লাভ অ্যান্ড অ্যাফেকশন, আমাদের ভালোবাসা এবং সহানুভূতি, এই ধরনের সবকিছু আমাদেরকে দিয়ে থাকে। এ পার্সন হু হ্যাজ নো ফ্যামিলি, একজন মানুষ যার কোনো পরিবার নেই, ফিলস দ্য পেইন, সে এই ব্যথাটা অনুভব করে যে তার তো পরিবার নেই, সে এই লোনলিনেসের বা একাকিত্বের ব্যথা অনুভব করে, অফ লোনলিনেস অ্যান্ড আইসোলেশন, আইসোলেশনটা দেখাবো যে নিঃসঙ্গতা এবং একাকিত্বের যে ব্যথা সে কিন্তু সেটা উপভোগ করে, সেটা দেয়ার ইজ, সে বুঝতে পারে, আমরা কিন্তু বুঝি না। দেয়ার ইজ নো ওয়ান, এমন কেউ নেই, টু লাভ, তার সাথে হাসার, অর ক্রাই, অথবা কাদার, উইথ হিম, তার সাথে। তাহলে তার সাথে যেহেতু তার ফ্যামিলি নেই, তার সাথে হাসা এবং কাদার মতনও কেউ নেই। ওয়েন যখন উই শেয়ার, আমরা ভাগাভাগি করি, আওয়ার জয়, আমাদের আনন্দ, উইথ সামওয়ান, কারো সাথে,
ইজ সিম্পলি রিডাবলস। এটা কি হয়ে যায়, এটা বহুগুণে বেড়ে যায়, এটা অনেক গুণে বেড়ে যায়। যখন আমরা আমাদের এটা ভাগাভাগি করি তখন এটা অনেক গুণে বেড়ে যায়। অ্যান্ড ওয়েন উই সাফার এ লুজ, এবং যখন আমরা কোনো ক্ষতির সম্মুখীন হই, অ্যান্ড সামওয়ান শেয়ারস আওয়ার সরো, এবং কেউ আমাদের দুঃখকে ভাগাভাগি করে, তাহলে সরো মানে কি, দুঃখ, আমার যে দুঃখ আছে সেটা, আমরা যে ব্যথা পাই সেটা ভাগাভাগি করে, ইট লেসেন্স, লেসেন মানে এটা কমে যায়, তাহলে লেসেন মানে কি, কমতে থাকে। আমাদের দুঃখ যদি আমাদের সাথে কেউ ভাগাভাগি করে, কমতে। রিলেশনশিপস আজ দাস, সম্পর্ক এই জন্য নিডেড, দরকার, তাহলে সম্পর্ক দরকার, ফর আওয়ার ইমোশনাল হেলথ, আমাদের মনস্তাত্ত্বিক স্বাস্থ্যের জন্য। তাহলে আমাদের মানসিক স্বাস্থ্যের জন্য এইভাবে আমাদের কি দরকার, সম্পর্ক দরকার, রিলেশনশিপ দরকার। ওকে, এরপর আসি, টু বিল্ড রিলেশনশিপ, সম্পর্ক তৈরির জন্য, উই নিড, আমাদের প্রয়োজন, টু হ্যাভ ট্রাস্ট, বিশ্বাস থাকা। তাহলে সম্পর্কের জন্য আমাদের বিশ্বাস থাকা দরকার, অ্যান্ড রেসপেক্ট, এবং সম্মান থাকা দরকার, ফর ইচ আদার, পরস্পরের জন্য। তাহলে পরস্পরের জন্য আমাদের সম্মান এবং রেসপেক্ট থাকা দরকার, অ্যান্ড লাভ, এবং ভালোবাসা থাকা দরকার, ওয়ার দিস ইজ নিডেড, যখন ভালোবাসার প্রয়োজন হবে তখন ভালোবাসাও সেখানে থাকতে হবে। উই ক্যান নট বি সেলফিশ, আমরা আত্মকেন্দ্রিক হতে পারবো না, অ্যান্ড পসেসিভ, এবং বেশি নিয়ন্ত্রণকারী হতেও পারবো না। তাহলে পসেসিভ মানে কি, অতিরিক্ত নিয়ন্ত্রণ করার যে প্রবণতা, সেটা স্বামী, অনেক মহিলারা থাকে স্বামীকে খুব বেশি নিয়ন্ত্রণ রাখতে চায়, সেটা পসিটিভ হতে পারবে না। ইফ উই ওয়ান্ট টু এস্টাবলিশ, যদি আমরা প্রতিষ্ঠা করতে চাই, অ্যান ইফেক্টিভ রিলেশনশিপ, একটি কার্যকরী সম্পর্ক, মানে একটি যদি ভালো সম্পর্ক আমরা ধরে রাখতে চাই, তাহলে আমরা এখানে খুব বেশি আত্মকেন্দ্রিক হতে পারবো না এবং খুব বেশি নিয়ন্ত্রণকারীও হতে পারবো না। আমরা আরেকজনকে একেবারে আমার হাতের মুঠোয় রাখার এই ধরনের চিন্তাও আমাদের থাকতে পারবে না। তাকে যে বেসিক যে স্বাধীনতা, সেটা অবশ্যই তার প্রাপ্য স্বাধীনতা দিতে হবে। বাট কিন্তু কোয়াইট অফেন, প্রায় সময় উইসি, আমরা দেখি, পিপল কোয়ার্লিং অ্যান্ড ফাইটিং, মানুষজন ঝগড়া করে এবং মারামারি করে। তাহলে এই যে কোয়ার্লিং মানে ঝগড়া করা এবং মারামারি করা, উইথ ইচ আদার, একে অন্যের সাথে, উইচ অনলি ব্রিংস মিজারি, যেটি দুর্দশা, মিজারি মানে কি, দুর্দশা, যেটা দুর্দশা ডেকে নিয়ে আসে, অ্যান্ড লোস টু অল, এবং সবার কাছে যে ক্ষতি সেটা বয়ে নিয়ে আসে, অন্য কিছু সেটা বয়ে নিয়ে আসতে পারে না। তাহলে আমাদের রিলেশনশিপের যে ফ্যাসেসটা, সেটাও খুবই গুরুত্বপূর্ণ ওয়ার্ডগুলো আমি দাগিয়ে দিয়েছি, অর্থ করে দিয়েছি। ওকে, এরপর আসি ইউনিট 13, লেসন 4, হারকিউলিস। তো হারকিউলিসটা আমরা দেখব, এটা আসতে পারে, এটা আমাদের আসতে পারে, আমাদের যে ইয়া রয়েছে, এটা 6 নম্বরে যে পার্টটা রয়েছে সেটা রিঅ্যারেঞ্জে আমাদের এই হারকিউলিসটা আসতে পারে। তাহলে হারকিউলিস দেখি, হারকিউলিস ওয়াজ দ্য সান অফ জুপিটার অ্যান্ড অ্যালকমেনা, হারকিউলিস জুপিটার এবং অ্যালকমেনার সন্তান ছিলেন। ইউরেথিয়াস, ওকে, ইউরেথিয়াস নাম, দ্য কিং অফ মাইসেনিয়া অ্যান্ড হিজ কাজিন, মাইসেনিয়ার রাজা এবং তার চাচাতো ভাই। তাহলে হারকিউলিস কি ছিলেন, মাইসেনিয়ার রাজা ইউরেথিস যে ছিল, দ্য কিং অফ মাইসেনিয়া অ্যান্ড হিজ কাজিন, এবং মাইসেনিয়ার যে রাজা ছিল তার কাজিন ছিলেন। মেড হিম আন্ডারগো, তাকে বাধ্য করেছে সহ্য করতে, সাম ডিফিকাল্ট টাস্ক, কিছু কঠিন কাজ করতে। তাহলে আমাদের এই যে হারকিউলিস, উনি হচ্ছেন আলকমেনা এবং জুপিটারের সন্তান, এবং যিনি ছিলেন মাইসেনিয়ার রাজা ইউরেথিয়াসের চাচাতো ভাই। তো এই ওনার যে চাচাতো ভাই, সে কি করছে, হারকিউলিসকে কিছু কঠিন কাজ করার জন্য দিছে, উইচ আর নোন, যেটি বিখ্যাত, ইন গ্রিক মিথস, গ্রিক পুরাণে যে কাজগুলো যেগুলো করতে দিয়েছিল ইউরেথিয়াস হারকিউলিসকে, অ্যাজ হিসেবে, কি হিসেবে, দ্য 12 লেবার অফ হারকিউলিস, হারকিউলিসের 12 লেবার হিসেবে সেটা বিখ্যাত, মানে 12টা কঠিন কাজ যেটা হারকিউলিসকে তার চাচাতো ভাই মাইসেনিয়ার রাজা ইউরেথিয়াস করতে দিয়েছিল। দ্য ফার্স্ট, প্রথমটি ছিল, ইনভলভ ইন ফাইট উইথ দ্য লায়ন, সিংহের সাথে যুদ্ধ, প্রথমটা ছিল সিংহের সাথে যুদ্ধ। দ্য ভ্যালি অফ নেমিয়া উপত্যকা ওয়াজ বিং ম্যানেজড, মানে হচ্ছে আতঙ্কিত হয়ে পড়েছিল, অর্থাৎ যখন সামওয়ান স্কেয়ার্ড আ লট, অর্থাৎ যখন কেউ খুব ভয় পায় তখন সেটাকে বলা হয় ম্যানেজ। ওই পুরো ভ্যালিটা, পুরো উপত্যকাটা আতঙ্কিত হয়ে পড়েছিল বাই এ টেরিবল লায়ন, একটা ভয়ঙ্কর সিংহের কারণে। ইউরেথিয়াস অর্ডার্ড হারকিউলিস, ইউরেথিয়াস হারকিউলিসকে আদেশ দিলেন, কি আদেশ দিলেন, উনি আদেশ দিলেন টু স্লে, হত্যা করতে। তাহলে স্লে মানে রাখতে হবে এখানে, স্লেটা খুবই গুরুত্বপূর্ণ ওয়ার্ড। স্লে মানে কি করা, হত্যা করা, স্লটার, হত্যা করতে, দ্য বিস্ট, পশুটাকে, বিস্ট মানে কি, পশু, ওকে, ওই পশুটাকে হত্যা করতে বা সিংহটাকে হত্যা করার জন্য আদেশ দিলেন। অ্যান্ড ব্রিং হিম, এবং নিয়ে আসতে তার কাছে, হিজ স্কিন, ওই পশুটার চামড়া,
তাহলে তিনি কি বললেন যে ওই পাশাপাশি ওই পশুটার চামড়াও কি যেন সে নিয়ে আসে। এট ফার্স্ট প্রথমে হারকিউলিস ট্রাইড চেষ্টা করলো টু ফাইট দ্য লায়ন, যুদ্ধ করতে, সিংহের সাথে যুদ্ধ করতে চেষ্টা করলো উইথ হিজ ক্লাব অ্যান্ড অ্যারোস, তার মুগুর, ক্লাব মানে কি মুগুর, ওকে, যেটা দিয়ে মানুষে কাজ করে, অর্থাৎ মাটির মধ্যে কোনো কিছু গাড়ার জন্য, উপর থেকে ভারী দেওয়ার জন্য যে যন্ত্রটা সেটা হচ্ছে ক্লাব, অ্যান্ড অ্যারোস মানে হচ্ছে ধনুক, তীর ধনুক দিয়ে তিনি প্রথমে চেষ্টা করলেন এটাকে হত্যা করার জন্য। বাট দিস টুক হিম নো ওয়ার, কিন্তু এটা কোনো কাজে আসলো না, এই তীর ধনুকটা কোনো কাজে, এটা একটা ফ্রেজ, এটা অর্থ হচ্ছে যে কোনো কাজে না আসা, কোনো কিছু যখন করবে তখন কোনো কিছু কাজে না আসলে তখন এটা বলে যে দিস টুক মি নো ওয়ার, মানে এটা আমার কোনো কাজে আসলো না। দেন হারকিউলিস অ্যাটেম্পট এ ডিফারেন্ট ট্যাকটিক, এরপরে হারকিউলিস চেষ্টা করলেন একটা ভিন্ন পদ্ধতি অবলম্বনের, সেটা কি, হি ডিসাইডেড, তিনি সিদ্ধান্ত নেন টু ইউজ, ব্যবহার করবেন হিজ হ্যান্ড, তার হাত। তিনি চিন্তা করলেন যে না, এইভাবে তীর ধনুক দিয়ে তো মারতে পারবো না, আমি আমার হাতটা ব্যবহার করে দেখি মারতে পারি কিনা। হি দাস, তিনি এরপরে ম্যানেজ টু স্লে, তাকে হত্যা করতে পারলেন ওই সিংহটাকে, দ্য অ্যানিমাল অন হিজ ওন, প্রাণীটিকে নিজেই তার হাত দিয়ে তিনি হত্যা করে ফেললেন। রিলাই, নির্ভর করলেন, অনলি, রিলাই মানে তাহলে ডিপেন্ড অন, মনে রাখতে হবে যে রিলাই মানে কি ডিপেন্ড অন, এন্টায়ারলি অন হিজ ইমেন্স সিস্টেম, তাহলে ইমেন্সটা মনে রাখতে হবে যে তার যে ব্যাপক শক্তি, হ্যাঁ, যে প্রচুর প্রচন্ড শক্তির উপর তিনি নির্ভর করে তিনি এটাকে মেরে ফেললেন। ভিক্টোরিয়াস, তিনি বিজয়ী হলেন তিনি। হি রিটার্ন টু মাইনেসিয়া, তিনি মাইসেনিয়াতে ফিরে গেলেন, ক্যারিং দ্য ডেড লায়ন, ওই মৃত লায়নটিকে কাঁধের উপর নিয়ে তিনি মাইসেনিয়া রাজ্যে আসলেন, অন হিজ শোল্ডার, তার কাঁধে নিয়ে ওই মৃত সিংহটিকে তিনি উঠে আসলেন। এ সাইড দ্যাট টেরিফাইড দ্য কিং, এমন এক দৃশ্য দেখে রাজাও ভয় পেয়ে গেলেন। ওকে, হিজ নেক্সট টাস্ক, তারপরে কাজ ছিল কি ছিল, টু স্লে, হত্যা করতে, এই মনস্টার, একটি দৈত্যকে হত্যা করার কাজ। তাহলে মনস্টার মানে কি দৈত্য, আমরা জানি জিন, দৈত্য এগুলো। ওকে, কল হাইড্রা, সেটার নাম ছিল হাইড্রা, দ্যাট ওয়াজ র্যাভেজিং, যেটি কি করছিল, ছিন্ন ভিন্ন করছিল বা ছাড়খাড় করছিল, ঠিক আছে, ছাড়খাড় করে দিচ্ছিল কাকে, দ্য কান্ট্রি অফ আর্গোস, আর্গোস দেশকে, আর্গোস অঞ্চলকে সে কি করে দিচ্ছিল, ওই সে ধ্বংস করে দিচ্ছিল, হাইড্রা নামক দৈত্য। দ্য হাইড্রা হ্যাড 9 হেডস, হাইড্রার 9টি মাথা ছিল, অফ হুইচ দ্য মিডল ওয়ান ওয়াজ সেড টু বি ইমমর্টাল, তো 9 মাথার মধ্যে যে মাঝখানে যে মাথাটা ছিল সেই মাথাটাকে মনে করা হতো যে অমর, সেটা মরবে না, ওকে, এটা মরবে না, এই মাথাটা কখনো মৃত্যু নাই এই মাথাটার। আওয়ার হিরো, আমাদের বীর, স্ট্রাক অফ, আঘাত করলেন, কি করলেন, আঘাত করলেন, কি দিয়ে, ইটস হেড, এটার মাথাকে আঘাত করলেন, উইথ হিজ ক্লাব, তার মুগুর দিয়ে মাথাকে আঘাত করলেন। তাহলে স্ট্রাক অফ মানে কি আঘাত করা, আঘাত করলেন কোথায়, মাথায় আঘাত করলেন। বাট ওয়েন এভার, কিন্তু যখনই হি নট অফ এ হেড, যখনই তিনি একটি মাথায় আঘাত করেন, টু নিউ ওয়ান্স এমার্জ, আরো নতুন দুইটা মাথা বেরিয়ে আসে। তাহলে নকড অফ মানে কি আঘাত করা, যখন একটা মাথাকে আঘাত করেন আরো দুইটা বেরিয়ে আসে। ওকে, দ্য টু নিউ ওয়ান্স ইমার্জ, দুইটা নতুন বেরিয়ে আসে, ইমার্জ মানে কাম আউট, বেরিয়ে আসে। ওকে, ইন ইটস প্লেস, এটার স্থানে। ইভেনচুয়ালি, অবশেষে, উইথ দ্য হেল্প অফ মানে সাহায্য নিয়ে, হিজ ডেভোটেড সার্ভেন্ট, তার একনিষ্ঠ কি যে সার্ভেন্ট ছিল, একনিষ্ঠ দাস, তার সাহায্য নিয়ে, হচ্ছে লুলায়াস ওনার নাম, এই একনিষ্ঠ সার্ভেন্টের সাহায্য নিয়ে হারকিউলিস সাকসিড, হারকিউলিস সফল হলেন, ইন বার্নিং ফুরিয়ে ফেলতে অল দ্য হেডস অফ হাইড্রার সব মাথা, এক্সেপ্ট মানে ছাড়া, দ্য 9th অর ইমমর্টাল ওয়ান, 9 নম্বরটা বা ইমমর্টাল যেটা ছিল সেটা ছাড়া বাকি সবগুলোকে তিনি মানে ধ্বংস করতে সক্ষম হলেন। উইচ হি ডিসাইডেড, যেটাকে তিনি সিদ্ধান্ত নিলেন, টু ব্যারি, চাপা দিবেন। তাহলে ব্যারি শব্দটা মনে রাখতে হবে, ব্যারি মানে হচ্ছে পুট সামথিং আন্ডার আর্থ, অর্থাৎ আন্ডার সয়েল, মাটির নিচে কোনো কিছুকে পুঁতে ফেললে সেটাকে বলা হয় ব্যারি। আন্ডার এ হিউজ রক, অর্থাৎ একটা বড় পাথরের নিচে চাপা দেওয়ার সিদ্ধান্ত নিন। ইন আদার ওয়ার্ডস, অন্য কথায়, হারকিউলিস ট্রায়াম্প অ্যাগেন, হারকিউলিস আবারও জয়লাভ করেন, অ্যাজ হি সাকসিডেড এভরি টাইম, যেহেতু তিনি প্রতিবারই সফল হচ্ছিলেন। হি ওয়াজ গিভেন, তাকে দেওয়া হয়েছিল, অ্যান ইম্পসিবল টাস্ক, এমন একটি অসম্ভব কাজ, বাই ইউরেস্থিয়াস, তার চাচাতো ভাই রাজা মাইসেনিয়া রাজা ইউরেস্থিয়াস কর্তৃক, অ্যান্ড দিস ইজ হাউ, এবং এইভাবে হি বিগেন, তিনি শুরু করলেন, টু অ্যাকোয়ার, অর্জন করা, অ্যাকোয়ার মানে অর্জন, এটা মাথায় রাখতে হবে, কি অর্জন করতে শুরু করলেন, দ্য রেপুটেশন, সম্মান। ওকে, তাহলে রেপুটেশনটা মনে রাখতে হবে, অনার, সম্মান উনি অর্জন করতে শুরু করলেন, অফ এ হিরো, একজন হিরোর সম্মান অর্জন করতে শুরু করলেন, পসেসিং ইমেন্স স্ট্রেংথ, অনেক শক্তির অধিকারী হিসেবে তিনি বড় একজন হিরো হিসেবে তিনি আবির্ভূত হলেন এবং তাকে সবাই সম্মান করতে লাগলো।
তাহলে ইমেন্স আমি দেখিয়েছি, ইমেন্স মানে হচ্ছে আ লট অফ, হিউজ, বুঝে আসছে। এবারে থ্রু আউট দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বে। তাহলে হারকিউলিসের এটা গেল, এটা আমাদের ইয়ারেঞ্জে আসতে পারে। ওকে, এবার ইউনিট 12 এডুকেশন অ্যান্ড লাইফ। এখন 12 নম্বর যে ইউনিট সেটা হচ্ছে শিক্ষা এবং জীবন। তাহলে লেসন 1 আমরা দেখি ওয়াই এডুকেশন, আমাদের এডুকেশনটা কেন দরকার সেটা আমরা আজকে এখানে পড়ব। এডুকেশন গিভস আস নলেজ, শিক্ষা আমাদেরকে জ্ঞান দেয়, অ্যান্ড এ সেট অফ অ্যাবিলিটিস, এবং একাধিক সক্ষমতা দিয়ে থাকে। তাহলে শিক্ষা আমাদেরকে কি দেয়? জ্ঞান দান করে, বিভিন্ন বিষয় জানতে সাহায্য করে, এবং আমাদেরকে একাধিক সক্ষমতা দিয়ে থাকে, বা আমরা একাধিক বিষয়ে সক্ষমতা অর্জন করে থাকি। টু ফাংশন, কাজ করার জন্য, মিনিংফুলি, অর্থপূর্ণভাবে, ইন লাইফ, আমাদের জীবনে। তাহলে এডুকেশন আমাদেরকে আমাদের জীবনে সঠিকভাবে সুন্দরভাবে কাজ করার জন্য অনেকগুলো যোগ্যতা আমাদেরকে দিয়ে থাকে, বা এডুকেশনের মধ্য দিয়ে আমরা যোগ্যতা অর্জন করে থাকি। সাচ এজ, যেমন দ্য অ্যাবিলিটি, সক্ষমতা, টু ডিসাইড, সিদ্ধান্ত নেওয়ার, থিংস, বিভিন্ন বিষয়ের, রেশনালি, যৌক্তিকভাবে। যেমন বিভিন্ন বিষয়ে যৌক্তিকভাবে যদি সিদ্ধান্ত নিতে হয় তাহলে ওই মানুষটাকে অবশ্যই শিক্ষিত হতে হবে। অ্যান্ড মেক দ্য রাইট চয়েসেস, এবং সঠিক পছন্দ করার ক্ষেত্রেও আমাদেরকে শিক্ষিত হতে হবে। যদি আমরা শিক্ষিত না হলে তাহলে আমরা এগুলো করতে পারবো না। অ্যাজ উই লার্ন হাউ টু রিড, যখন আমরা জানি কিভাবে পড়তে হয়, রাইট, লিখতে হয়, অ্যান্ড ডু বেসিক অপারেশনস অফ অ্যারিথমেটিক, এবং করতে শিখি পাটিগণিতের মৌলিক ক্রিয়াকলাপ। ঠিক আছে, বেসিক অপারেশনস অফ অ্যারিথমেটিক মানে কি? পাটিগণিত। পাটিগণিতের যে ক্রিয়াকলাপ আছে, পাটিগণিত কেমনে করে টরি, এগুলো যখন আমরা শিখি, বেসিক জিনিসগুলো যখন আমরা শিখি, অ্যারিথমেটিক এগুলো যখন আমরা শিখি, উই গেইন এ ডিগ্রি অফ সেলফ কনফিডেন্স, তখন আমরা আত্মবিশ্বাস অর্জন করি। তাহলে সেলফ কনফিডেন্সটা আমাদের কি হয়? যখন আমরা কিভাবে পড়তে হয়, কিভাবে লিখতে হয়, কিভাবে একটা কাজ শিখতে হয়, এগুলো কিভাবে ম্যাথ করতে হয়, এগুলো যখন আমরা শিখে ফেলি তখন আমাদের একটা কনফিডেন্স চলে আসে। উই লার্ন টু থিঙ্ক ফর আওয়ার সেলফ, আমরা নিজেদের জন্য চিন্তা করতে শিখি তখন। অ্যান্ড আর্টিকিউলেট আওয়ার থটস, এবং প্রকাশ করা। আর্টিকিউলেট মানে কি? প্রকাশ করা, গুরুত্বপূর্ণ ওয়ার্ড। তাহলে প্রকাশ করা, এক্সপ্রেস, এক্সপোজ, থটস মানে হচ্ছে চিন্তা, আমাদের চিন্তা প্রকাশ করতে সক্ষম হই। উই পিক আপ স্কিলস টু কমিউনিকেট উইথ আদার্স, আমরা অন্যদের সাথে যোগাযোগ করার দক্ষতা অর্জন করি। তাহলে পিক আপ মানে কি? পিক আপ মানে হচ্ছে অ্যাচিভ। উই পিক আপ, অ্যাচিভ মানে আমরা অর্জন করি, স্কিলস মানে হচ্ছে বিভিন্ন দক্ষতা, টু কমিউনিকেট উইথ আদার্স। কমিউনিকেট মানে কি? কমিউনিকেট মানে হচ্ছে যোগাযোগ। ওকে, অন্যের সাথে যোগাযোগ করার দক্ষতা অর্জন করি। অ্যান্ড ম্যানেজ আওয়ার অ্যাফেয়ার্স, এবং আমাদের বিষয়গুলো ভালোভাবে পরিচালনা করি। ওয়েল মানে ভালোভাবে, অ্যাফেয়ার্স মানে বিষয়, আমাদের যে বিভিন্ন বিষয় থাকে সেগুলো নিয়ে আমরা কি করে থাকি? আমরা সেগুলো করতে পারি, সেগুলো সঠিকভাবে পরিচালনা করতে পারি। তাহলে এডুকেশন অনেক কিছু আমাদেরকে দিয়ে দিচ্ছে। এডুকেশন হেল্পস আস থিঙ্ক ইন্ডিপেন্ডেন্টলি, শিক্ষা আমাদেরকে স্বাধীনভাবে চিন্তা করার জন্য সাহায্য করে। অ্যান্ড মেক আওয়ার ওন অপিনিয়ন, এবং আমাদের নিজস্ব মতামত গঠন করতেও সাহায্য করে। অ্যাজ উই নো মোর অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড, যেহেতু আমরা বিশ্ব সম্পর্কে আরও জানি, উই অ্যাপ্রিসিয়েট, আমরা কি করি? আমরা তুলে ধরি বা প্রশংসা করি। ওকে, উই অ্যাপ্রিসিয়েট, আমরা তুলে ধরি বা আমরা প্রশংসা করি, দ্য গুড থিংস ইট অফার আস, ভালো জিনিসগুলো যা শিক্ষা আমাদেরকে দিয়ে থাকে। তাহলে শিক্ষা যে সব ভালো জিনিসগুলো আমাদের সামনে তুলে ধরে, আমরা সেসবের প্রশংসা করি। বাট অলসো বিকেম ক্রিটিক্যাল অফ দ্য ডেভিয়েশন ফ্রম দ্য ভ্যালুস ইট ইম্পার্টস। বাট মানে কিন্তু, অলসো মানে ও, বিকেম মানে হই, ক্রিটিক্যাল মানে হচ্ছে সমালোচক। আমরা সমালোচনা করি বা সমালোচক হই অফ ডেভিয়েশন, ডেভিয়েশন মানে হচ্ছে বিচ্যুতি। ডেভিয়েশন ফ্রম মানে বিচ্যুত হওয়া, কোনো কিছুর থেকে বিচ্যুত হওয়া, তাহলে সরে যাওয়া আর কি। অ্যান্ড দ্য ভ্যালুস মানে হচ্ছে মূল্যবোধ থেকে সরে যাওয়া। ইট ইম্পার্টস, ইম্পার্টস শব্দটা গুরুত্বপূর্ণ, মানে গিভস, ইম্পার্ট মানে গিভ দেওয়া। তাহলে তবে এটি আমাদেরকে যেসব মূল্যবোধগুলো দিয়ে থাকে তা থেকে বিচ্যুতি হলে আমরা সমালোচনা করি। তাহলে যখন আমরা দেখি যে এডুকেশন আমাদেরকে শিক্ষিত করে তুললো, কিন্তু একজন শিক্ষিত মানুষ তার শিক্ষা অনুযায়ী আচরণ করছে না, তখন আমরা কি করি? সমালোচনা শুরু করি সেটার। তাহলে এডুকেশন এই জিনিসটাও আমাদেরকে দেয়, যে এডুকেশন সবসময় যে আমরা প্রশংসা করবো এমন জিনিসগুলো না। ওকে, এডুকেশন আমাদেরকে কি করে? অন্যের সমালোচনা করতে, অন্য যদি খারাপ কিছু করে তার সমালোচনা করতে আমাদেরকে শেখায়। অ্যান্ড দ্য রাইজ অফ হেট্রেড অ্যান্ড কনফ্লিক্ট দ্যাট ফলো, এবং এডুকেশন আমাদেরকে সমালোচনা করতে শিখায়। কিসের? রাইজ অফ হেট্রেড মানে যদি কোথাও ঘৃণা ছড়ায়, অর কনফ্লিক্ট দ্যাট অথবা সংঘাত ছড়ায়, যেটা পরবর্তীতে মানে ঝগড়াঝাটির পরে যখন সংঘাত হয়, এবং ঘৃণা এবং সংঘাতের উত্থানেরও সমালোচনা করি, যা বিচ্যুতির পরে ঘটে। অর্থাৎ যখন মানুষ বিচ্যুত হয় তখন সেখানে সমালোচনা হয়, সমালোচনার পর ওই বিচ্যুত যারা হয়েছে তাদের মোরাল থেকে, ভ্যালু থেকে
তখন তারা কি করে, দেখা যায় যে সংঘাত সৃষ্টি করে, মারামারি শুরু করে, ঘৃণা ছড়ায় সমাজে। তো এডুকেশন এই সমস্ত জিনিসগুলোরও সমালোচনা করে, যে বিচ্যুতির সমালোচনা করে, পাশাপাশি বিচ্যুতির সাথে জড়িত লোকজন যখন বিভিন্ন সমস্যা সৃষ্টি করে, বিভিন্ন অত্যাচার করে অথবা সংঘাত নিয়ে আসে, ঘৃণা ছড়ায়, এই ঘৃণা এবং অত্যাচারকেও শিক্ষা সমালোচনা করতে বা ঘৃণা করতে শেখায়। দ্য ফার্স্ট থিং, প্রথম জিনিস এডুকেশন ডাজ, শিক্ষা যে প্রথম জিনিসটা করে তা হলো টু গিভ আস, আমাদেরকে দেয়, অ্যান আনসার অ্যান্ড অ্যাওয়ারনেস, অ্যাওয়ারনেস মানে সচেতনতা। তাহলে শিক্ষা আমাদেরকে কি দেয়? শিক্ষা আমাদেরকে সচেতনতা দেয় অ্যাবাউট আওয়ারসেলফ, আমাদের সম্পর্কে, উইচ লিডস, যেটি পরিচালিত করে, টু দ্য ডেভেলপমেন্ট মানে উন্নতির অফ আওয়ার পার্সোনালিটি, আমাদের ব্যক্তিত্বের যে উন্নয়ন সেটা ঘটায়। অ্যাজ উই বিগিন স্কুল, যখন আমরা স্কুল শুরু করি, উই ফিল দ্য নিড, আমরা প্রয়োজনীয়তা অনুভব করি, টু বিলং টু দ্য ক্লাস, সহপাঠীদের সাথে মানিয়ে নেওয়ার। তাহলে এখানে ক্লাস মানে ক্লাস না, এটা ক্লাস মানে হচ্ছে সহপাঠী। তাহলে সহপাঠীদের সাথে মানিয়ে নেওয়ার বিষয়টা সর্বপ্রথম আমরা মাথায় নিয়ে আসি, যে কিভাবে আমরা সহপাঠীদের সাথে নিজেদের সাথে মানিয়ে নিব। অ্যান্ড মেক ফ্রেন্ডস, এবং আমরা বন্ধুত্ব গড়ে তুলি। সর্বপ্রথম এডুকেশন আমাদেরকে এই জিনিসটা দেয় এবং নিজেদের ব্যাপারে সচেতনতা সৃষ্টি করে। উই, আমরা, দেন, তারপরে এক্সপ্যান্ড, প্রসারিত করি। তাহলে এক্সপ্যান্ড শব্দটা হচ্ছে গুরুত্বপূর্ণ। প্রসারিত করি, কি প্রসারিত করি? আওয়ার সেন্স অফ বিলঙ্গিং, আমাদের একাত্মতার অনুভূতি। যে আমরা এরপরে প্রথম আমরা স্কুলে যাই, বন্ধুদের অন্যান্য ছেলেদের সাথে মিশি, এরপরে বন্ধুত্ব গড়ে তুলি। এরপরে আমরা আমাদের এই যে বন্ধুত্ব গড়ে তোলা বা এই যে মানিয়ে নেওয়ার বিষয়টা, এটা আমাদের আরো বেশি প্রসারিত হয়। হ্যাঁ, তো আমাদের প্রসারিত হয় টু ইনক্লুড স্কুলের সাথে অ্যাট লার্জ, ব্যাপকভাবে, অর্থাৎ পুরা স্কুলের সাথে আমাদের একাত্মতার অনুভূতি যেটা, সেন্স অফ বিলঙ্গিং, একাত্মতার অনুভূতি যেটা, সেটাকে আমরা কি করি? আমরা সেটাকে ধারণ করি। আগে তো প্রথমে ক্লাসমেটদের সাথে আমাদের বন্ধুত্ব গড়ে ওঠে, পরে পুরো স্কুলের সাথে আমাদের কি হয়? বন্ধুত্ব গড়ে ওঠে, অ্যাট লার্জ মানে ব্যাপকভাবে। ওকে, তারপরে আসি এরপরে আওয়ার কমিউনিটি, আমাদের এখানে ইনক্লুড মানে সাথে, টু ইনক্লুড মানে সাথে, স্কুলের সাথে আমাদের যে একাকিত্বের অনুভূতি সেটা আমরা গড়ে তুলি। এরপরে আওয়ার কমিউনিটি, আমাদের সম্প্রদায়ের সাথে যে আমাদের সম্পর্কের বিষয়টা সেটা আমরা অনুভব করি। অ্যান্ড ফাইনালি আওয়ার কান্ট্রি, এবং অবশেষে আমাদের দেশের সাথে যে আমাদের একাত্মতার অনুভূতি, যে আমরা পুরো দেশটাকে একই হিসেবে দেখব, নিজের মায়ের মতো দেখব, এই জিনিসগুলো এডুকেশনের মধ্য দিয়ে গড়ে ওঠে মানুষের ভিতরে। এডুকেশন দাস প্রিপেয়ার্স এভরি চাইল্ড, এভাবে এডুকেশন গড়ে তোলে। প্রিপেয়ার্স মানে কি? বিল্ড আপ, প্রস্তুত করে প্রতিটা বাচ্চাকে টু বিকাম, হতে অ্যান অ্যাক্টিভ মেম্বার, সক্রিয় সদস্য অব দ্য কমিউনিটি, সম্প্রদায়ের, একটা সম্প্রদায়ের সক্রিয় সদস্য হিসেবে গড়ে তুলতে কি করে? সেটা গড়ে তোলে। অ্যান্ড ওয়ার্ক ফর ইটস ওয়েলফেয়ার, এবং এক সমাজের কল্যাণের জন্য কাজ করার জন্য প্রতিটা বাচ্চার মন মানসিকতায় যে দেশপ্রেম সেটা দিয়ে থাকে এডুকেশন শিক্ষা। ইট ইজ বিলিভ, ইহা বিশ্বাস করা হয় যে শিক্ষা রিলিজেস, উন্মোচিত করে, আওয়ার পটেনশিয়ালস, আমাদের সম্ভাবনা। তাহলে রিলিজ মানে কি? এক্সপোজ, রিভিল, এক্সপ্রেস, এটা উন্মোচিত করে বা তুলে ধরে বা প্রকাশ করে আওয়ার পটেনশিয়ালস, আমাদের সম্ভাবনা, মানে আমাদের স্ট্রেংথ, আমাদের অ্যাবিলিটিটা। পটেনশিয়াল মানে অ্যাবিলিটি, স্ট্রেংথ। অ্যান্ড আওয়ার ইনার স্ট্রেংথ, এবং আমাদের আভ্যন্তরীণ যে শক্তি সেটাকেও সেটা প্রকাশ করে বা তুলে ধরে। ইট শার্পেন্স, এটি ধারালো করে। তাহলে শার্পেন্স মানে কি? ধারালো করা, কোনো কিছুকে তেজ করা। তাহলে ইট শার্পেন্স, এটি ধারালো করে, কি ধারালো করে? আওয়ার ইন্টেলেক্ট, আমাদের মেধাকে। ওকে, ইন্টেলেক্ট মানে কি? মেধা, আমাদের মেধাকে এটা ধারালো করে, মানে শক্তিশালী করে। অ্যান্ড ডেভেলপ আওয়ার ক্রিয়েটিভিটি, এবং উন্নত করে আমাদের সৃজনশীলতাকে। তাহলে আমাদের সৃজনশীলতাকে সেটা উন্নত করে। অ্যাজ উই আর টট, যেহেতু আমাদেরকে শেখানো হয়, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট প্যাসিভ। তাহলে অ্যাজ উই টট, যেহেতু আমাদেরকে শেখানো হয়, টু রিজন ওয়েল, রিজন মানে চিন্তা করা, ওয়েল মানে ভালোভাবে। তাহলে রিজন মানে চিন্তা করা, চিন্তা করতে, এটা আমাদেরকে শিখে চিন্তা করতে ভালোভাবে। অ্যান্ড ফাইন্ড সলিউশন, এবং সমাধান খুঁজে বের করতে আমাদেরকে সাহায্য করে শিক্ষা। টু দ্য প্রবলেমস অফ লাইফ, জীবনের যে সমস্যা, সেই সমস্যার সমাধান কি হবে সেটা খুঁজে বের করতে আমাদেরকে শিক্ষা সাহায্য করে। এবং আমাদেরকে ওইভাবে ভালোভাবে আমাদেরকে শেখানো হয় যে আমরা যেন ওইভাবে যৌক্তিকভাবে চিন্তা করি। উই বিকাম, আমরা হয়ে উঠি প্রোডাক্টিভ মেম্বার্স, কার্যক্ষম সদস্য হয়ে গড়ে উঠি অফ সোসাইটি, সমাজের। এডুকেশন বাই ডেফিনেশন, সংজ্ঞা অনুসারে শিক্ষা ইজ হলো প্রগ্রেসিভ, প্রগতিশীল, মানে সেটা সবসময় সামনের দিকে অগ্রসর হবে বা উন্নতি সাধন করবে। অ্যান্ড লিবারেল, এবং উদার হবে। তাহলে শিক্ষা কি হবে? উদার হবে, এবং শিক্ষা মানুষকে সামনের দিকে নিয়ে যাবে। টিচিং আস, আমাদেরকে শিক্ষা দেয় টু রেসপেক্ট, শিক্ষা আমাদেরকে শিক্ষা দেয় কি? শিক্ষা দেয় সম্মান করা,
রেসপেক্ট মানে কি অনার, সম্মান যেন আমরা করি। হ্যাঁ, রিভিয়ার হিউম্যান ডাইভার্সিটি, মানুষের বৈচিত্র্যতাকে, অর্থাৎ বৈচিত্র্যতা জিনিসটাকে যেন করে আমরা কি করি, আমরা সম্মান করি, সেটাকে শেখাই। একজন কালো হবে, ফর্সা হবে, লম্বা হবে, বাইতে হবে, এই যে ডাইভার্সিটি আছে, এই ডাইভার্সিটি যেন আমরা সম্মান করি, সেই জিনিসটা শিক্ষা আমাদেরকে শেখায়, যে সবাই যে যেরকম হোক সবাইকে সম্মান করতে হবে, এটা আমাদেরকে শিক্ষা দেয়। অ্যান্ড কালচার অ্যান্ড রিলিজিয়াস ডিফারেন্সেস, এবং আমাদের সাংস্কৃতিক এবং ধর্মীয় যে পার্থক্য রয়েছে সেই পার্থক্য যেন আমরা সম্মান করি, সেই জিনিসটা শিক্ষা আমাদেরকে শেখায়। ইফ অল অফ আস, যদি আমরা আমাদের সবাই প্র্যাকটিস চর্চা করি দিস ভ্যালুস, এই মূল্যবোধগুলোকে ইন লাইফ জীবনে, দ্য ওয়ার্ল্ডস বিকাম, পৃথিবীটা হয়ে উঠবে এ মাচ হ্যাপিয়ার প্লেস, অনেক সুখের স্থান হয়ে উঠবে। এডুকেশন অলসো ফস্টার্স, এডুকেশন কি করে, তুলে ধরে বা ক্রিটিক্যাল থিঙ্কিং, শিক্ষা সমালোচনামূলক চিন্তা ভাবনাকেও উৎসাহিত করে। তাহলে ফস্টার্স মানে তুলে ধরে বা উৎসাহিত করে কি, সমালোচনামূলক শিক্ষাকে, সমালোচনামূলক যে চিন্তা ভাবনা সেটাকে উৎসাহিত করে। অ্যান্ড প্রোভাইড আস এ সেট অফ কম্পিটেন্সিস, এবং আমাদেরকে সরবরাহ করে একাধিক দক্ষতা। তাহলে কম্পিটেন্সি মানে কি, কম্পিটেন্সি মানে হচ্ছে দক্ষতা, আমাদেরকে একাধিক দক্ষতা সে সরবরাহ করে, মানে দিয়ে থাকে, আমাদেরকে দক্ষতা প্রোভাইড করে। ইনক্লুডিং লাইফ স্কিল, যেমন জীবন ধারণের অভিজ্ঞতা, আমাদের জীবনের যে বিভিন্ন অভিজ্ঞতা দরকার সেগুলো অভিজ্ঞতাগুলো আমরা শিক্ষার মধ্য দিয়ে অর্জন করি। দ্যাট এনাবলস, যেটি আমাদেরকে সক্ষমতা দেয় বা গড়ে তোলে টু বিকাম কম্পিটিটিভ, প্রতিযোগী হওয়ার জন্য, ইভেন ইন দ্য মোস্ট চ্যালেঞ্জিং অফ সার্কামস্টেন্সেস, এমনকি মারাত্মক চ্যালেঞ্জিং পরিবেশেও আমাদেরকে যেন আমরা নিজেদেরকে প্রতিযোগিতার দৌড়ে যেন আমরা নিজেদেরকে যোগ্যভাবে প্রমাণ করতে পারি, শিক্ষা আমাদেরকে ওইভাবে আমাদেরকে গড়ে তোলে। তবে সেটা বাংলাদেশের শিক্ষা এখনো হয় নাই, সেটা হচ্ছে বাইরের শিক্ষা, বাইরের দেশগুলো ওইভাবে চিন্তা করে এই বাচ্চা কাচ্চাদেরকে বড় করে। এডুকেশন অলসো টিচার্স আস, শিক্ষা আমাদেরকে শেখায় কি, শিখে টু অ্যাপ্রিসিয়েট, প্রশংসা করতে, কিসের প্রশংসা করতে, বিউটি অ্যান্ড বাউন্টি অফ নেচার, প্রাকৃতিক সৌন্দর্য এবং দানের, বাউন্টি মানে কি দান, ওকে, ব্লেসিংস, দান। তাহলে প্রাকৃতিক সৌন্দর্য এবং এটার যে দান রয়েছে প্রকৃতি থেকে, যে আমরা যে সমস্ত জিনিসগুলো পাই সেটার প্রশংসা করতেও শিক্ষা আমাদেরকে শিখাইতে পারে। তাহলে শিক্ষা আমাদেরকে অনেক কিছু দিয়ে থাকে, অনেক কিছু করে থাকে, এখানে ডিটেলস বলা আছে, তো আমি সবগুলো ভেঙে ভেঙে করে দিয়েছি, অনেক সময় অনেকের বুঝতে প্রবলেম হয়, এই জন্য স্কুল একটু অনেক সময় দেখা যায় যে ওয়ার্ড অনুযায়ী অর্থ করা, তো অনেক সময় একটু বুঝতে কষ্ট হবে, কিন্তু আগাগোড়া মিলিয়ে যদি শুধু বাংলাটা পরে পরে যদি মিলানো হয় তাহলে কিন্তু একেবারে ইজিলি বোঝা যাবে। স্কুল হাউএভার কিন্তু ইজ নট অনলি প্লেস, শিক্ষার এখন কথা হচ্ছে শিক্ষার জায়গা কি শুধু কি স্কুল, যেখানে এ চাইল্ড গেটস এডুকেটেড, একজন বাচ্চা অর্জন করতে পারে, শুধু কি স্কুলে শিখায় না। এই বাংলা পোয়েম, একটা বাংলা পোয়েমে একটা কথা আছে, সেটা হচ্ছে টিচ আস, এ বাংলা পোয়েম টেলস আস দ্যাট নেচার, একটা বাংলা পোয়েমের দুটা লাইন রয়েছে, সেটা আমাদেরকে বলে যে নেচার ক্যান বি, প্রকৃতি হতে পারে আওয়ার বেস্ট টিচার, আমাদের সবচেয়ে ভালো বন্ধু, প্রকৃতিও আমাদের ভালো বন্ধু হতে। হিয়ার আর এ কাপলস অফ লাইন্স ফ্রম দ্য পোয়েম, এখানে ওই কয়েকটা লাইন দেওয়া আছে ওই কবিতার, ইন ইংলিশ ট্রান্সলেশন, ইংরেজি ভাষা রূপান্তর করে সে দেওয়া আছে, সেটা কি, দ্য স্কাই হ্যাজ টট মি টু বি লিবারেল, আকাশ আমায় শিক্ষা দিলে উদার হতে ভাই দে, একটা কবিতা আছে ওইটা। দ্য উইন্ড হ্যাজ গিভেন মি দ্য মুড টু বি ইন্ডাস্ট্রিয়াস, কর্মী হওয়ার মন্ত্র আমি বায়ুর কাছে পাই রে। তাহলে আমরা জীবন সম্পর্কে পাঠ শিখতে পারবো। তাহলে এইটা হচ্ছে কথা, এগুলো তাহলে শিক্ষার জায়গায় শুধু কিন্তু স্কুল না, শিক্ষার জায়গায় পুরো পৃথিবী। ইফ উই ক্যান মেক নেচার অফ আওয়ার ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড, যদি আমরা প্রকৃতিকে আমাদের বন্ধু, দার্শনিক এবং পথ প্রদর্শক বানাতে পারি, প্রকৃতিকে মানে আমরা প্রকৃতিতে যদি আমরা তাকাই, সবকিছু যদি আমরা দেখি, উই ক্যান লার্ন লেসন অ্যাবাউট লাইফ, আমরা জীবন সম্পর্কে উপদেশ গ্রহণ করতে পারবো অনেক কিছু। এবং প্রকৃতি সবসময় একই রকম থাকে না, অনেক সময় ঝড় বৃষ্টি তুফান হয়, বজ্রপাত হয়, মানুষের জীবনে এরকম দুঃখ দুর্দশা আসে, আবার সূর্য উঠে আবার হাসে, সবকিছু আবার বসন্ত আসে, এরকম মানুষের জীবনটাও এরকম সিজনের মতো, ঋতুর মতো, প্রকৃতির মতো। দ্যাট কম্বাইন উইথ হোয়াট আওয়ার স্কুল টিচ আস, স্কুল আমাদের যা শিখে তার সাথে, যদি স্কুল আমাদের যা শিখে তার সাথে যদি আমরা প্রকৃতির শিক্ষাগুলো যদি নিজেদের মধ্যে ধারণ করতে পারি, তাহলে দেখা যাবে যে আমরা অনেক কিছু শিখে ফেলবো। উইল প্রিপেয়ার আস ফর দ্য ফিউচার, এবং এগুলো আমাদেরকে, এই প্রকৃতির শিক্ষা এবং স্কুলের শিক্ষা আমাদেরকে ভবিষ্যতের জন্য আমাদেরকে গড়ে তুলবে। আর সবচেয়ে বাংলাদেশের প্রকৃতির শিক্ষা হচ্ছে মানুষের যে চিটারি বাটপারি, মানুষের সাথে মানুষের যে ঠকবাজি, এরকম গুতা খাওয়া, এই গুতা খেয়ে খেয়ে মানুষকে শিখতে হয়, আমাদেরকে শিখতে হয়, because it is Bangladesh, okay, it's not America, it is not developed country, it is developing country,
ওকে, আচ্ছা এবার আসা যাক এডুকেশন অ্যান্ড ভ্যালুস, শিক্ষা এবং মূল্যবোধ, সেটা আমরা তখন দেখবো এখানে। তো দেখা যাক, এডুকেশন নট অনলি এনরিচ আস উইথ নলেজ, শিক্ষা শুধু আমাদেরকে কি করে না, নলেজ দিয়েই আমাদেরকে এনরিচ করে না বা সমৃদ্ধ করে না। এনরিচ মানে সমৃদ্ধ হওয়া, অর্থাৎ কোনো কিছুতে কোনো অর্জন করা, বেশি কিছু অর্জন করা, সমৃদ্ধ হওয়া। অর্থাৎ আপনার যখন টাকা আছে প্রয়োজন মতো, আপনি কিন্তু সমৃদ্ধ না, কিন্তু আপনার যখন প্রয়োজনের অতিরিক্ত টাকা আছে যেটা দিয়ে আপনার মোটামুটি সব আশা আকাঙ্ক্ষা পূর্ণ হয়, তখন সেটা হবে সমৃদ্ধ। ওকে, অ্যাবিলিটিস অ্যান্ড স্কিলস, তাহলে এডুকেশন আমাদেরকে সমৃদ্ধ করে কি দিয়ে? জ্ঞান দিয়ে সমৃদ্ধ করে, অ্যাবিলিটি দিয়ে, স্কিল দিয়ে সমৃদ্ধ করে। যদি প্রশ্ন করে হাউ ডাজ এডুকেশন এনরিচ আস, আমাদেরকে এডুকেশন কিভাবে সমৃদ্ধ করে, তাহলে আমরা বলবো এডুকেশন ইম্পার্টস আস নলেজ, abilities and skills, অথবা education provide us knowledge, a set of abilities, a lot of abilities and skills, so that we can lead our life rationally and effectively। এভাবে আমরা আনসার করব। এখানে অর্থগুলো জানলে তো আনসার করাটা সহজ, বাট মোস্ট অফ দ্য স্টুডেন্ট ডোন্ট নো হাউ টু রাইট, কিন্তু অধিকাংশ স্টুডেন্টরা জানে না কিভাবে লিখতে হয়, এই জন্য এটা হচ্ছে প্রবলেম। ফ্রি হ্যান্ড রিডিং এর যে ব্যাপারটা সেটা কিন্তু তাদের নেই। ওকে, শিক্ষা শুধুমাত্র আমাদেরকে সমৃদ্ধ করে না, জ্ঞান দক্ষতা, ইট অলসো টিচেস আস ভ্যালু, এটি আমাদেরকে শিক্ষা দেয় মূল্যবোধ। ঠিক আছে, মূল্যবোধটা ব্যক্তিগত, আন্তঃব্যক্তিগত, সাংগঠনিক বা সামাজিকও হতে পারে। এখন এটা অর্থ, এগুলো আমি যেহেতু আগে করেছি, অনেক সময় দেখা যায় যে কি বাংলা ইংলিশ করতে গেলে একটার পর একটা অনেক সময় ঝামেলা, এই জন্য বাংলার অর্থগুলো আমি সবসময় একসাথে করে ফেলে, তাহলে দ্রুত হয়ে যায়। এরপর এগুলোকে কপি করে 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 অর্থটা বসাইছি আর কি। আচ্ছা, ভ্যালুস ক্যান বি ইন্ডিভিজুয়াল, মূল্যবোধ হতে পারে ব্যক্তিগত। এরপরে ইন্টারপার্সোনাল, আন্তঃব্যক্তিগত। তাহলে ইন্টারপার্সোনাল মানে কি? আন্তঃব্যক্তিগত, অর্থাৎ ব্যক্তির মধ্যে ব্যক্তির সম্পর্ক। একটা হচ্ছে ব্যক্তিগত নিজের, আর একটা হচ্ছে ব্যক্তির সাথে ব্যক্তির, দুজন ব্যক্তি, তিনজন ব্যক্তি, চারজন ব্যক্তি, পাঁচজন ব্যক্তি, এরকম। অর্গানাইজেশনাল আর সোসাইটাল, অথবা সাংগঠনিক বা সামাজিকও হতে পারে। এগুলো হচ্ছে মূল্যবোধ। এই জন্য আমরা দেখা যায় আমাদের এগুলো চেতনাও বলতে পারি, আমাদের যে চেতনা, যে একটা নির্দিষ্ট দলের লোকদের একটা নির্দিষ্ট চেতনা আছে, তো এরকম এই মূল্যবোধগুলো এরকম। দাস এইভাবে স্টুডেন্টস রিসিভিং গুড এডুকেশন, ভালো শিক্ষা গ্রহণ করতে পারে শিক্ষার্থীরা, ডেভেলপ সেলফ রেসপেক্ট, এবং গড়ে তোলে আত্মসম্মানবোধ, বাট অলসো লার্ন টু রেসপেক্ট আদার্স, পাশাপাশি তারা অন্যকে সম্মান করতে শিখে এবং অন্যকে বিশ্বাস করাও শিখে। ওকে, অনেকে যে সম্মান সেটা করা শিখে। দে নো দ্য ইম্পর্টেন্স অফ অনেস্টি, তারা সততার যে গুরুত্ব সেটা জানতে পারে। অ্যান্ড লার্ন টু ট্রাস্ট আদার্স, এবং অন্যকে বিশ্বাস করা শিখে। দে ডেভেলপ কম্পেশন, কম্পেশনটা আমরা দেখব। কম্পেশন শব্দটা গুরুত্বপূর্ণ। কম্পেশন মানে কি? দয়া, লাভ, অ্যাফেকশন, এগুলো। ওকে, তারা সহানুভূতি, তাহলে কম্পেশন মানে কি? সহানুভূতি। অ্যান্ড ফেলো ফিলিং, এখন ফেলো ফিলিং মানে কি? সমবেদনা। সমবেদনা ইংরেজি হচ্ছে ফেলো ফিলিং, মানে আমরা যখন একজন কোনো বেদনায় ব্যথিত হয়, তখন আমিও সেই ব্যথায় যেন ব্যথিত হতে পারি, এই ধরনের একটা সেন্স যখন হয়, তখনই সমবেদনা হয়। যখন একজন মানুষ কাঁদে, তখন দেখা যায় অন্যরা কেঁদে ওঠে, এটাই সমবেদনা। ওকে, অ্যান্ড বিকাম অ্যাওয়ার অফ, এবং সচেতন হই দ্য ইন্ড, প্রয়োজনীয়তার ব্যাপারে, টু প্রটেক্ট দ্য এনভায়রনমেন্ট, পরিবেশ রক্ষায়। তাহলে প্রটেক্ট মানে কি? প্রটেক্ট মানে রক্ষা করা, তাহলে পরিবেশ রক্ষায় তারা সচেতন হয়ে ওঠে। ইফ স্টুডেন্টস কম্বাইন দ্য, যদি শিক্ষার্থীরা সমন্বয় সাধন করে, কম্বাইন মানে কি করা? সমন্বয় সাধন করা। যদি শিক্ষার্থীরা সমন্বয় সাধন করে কিসের? ভ্যালুস, মূল্যবোধকে। মূল্যবোধের সমন্বয় সাধন করতে পারে। দে লার্ন অ্যাট হোম, তারা শিখে বাড়িতে, অর্থাৎ যে মূল্যবোধগুলো তারা বাড়িতে শিখে, সেটার সাথে যদি সমন্বয় করতে পারে, উইথ দোজ দ্যাট দ্য স্কুল গিভস দেম, স্কুলে যে মূল্যবোধগুলো তাদেরকে দিয়ে থাকে সেগুলোর সাথে যদি সমন্বয় করতে পারে, দে উইল নট ডেভিয়েট ফ্রম, তারা বিচ্যুত হবে না দ্য রাইট পথ, সঠিক পথ থেকে। আনলেস, যদি না, দে ফেল ইনটু ব্যাড কোম্পানি, তারা অসৎ সঙ্গে জড়িয়ে পড়ে। তাহলে ফেল ইনটু মানে কি? জড়িয়ে পড়া। ফেল ইনটু মানে কি? জড়িয়ে পড়ে। ব্যাড কোম্পানি মানে অসৎ সঙ্গ। অসৎ সঙ্গে যদি না জড়িয়ে পড়ে, তাহলে তারা কি করতে পারে? এই দুইটাকে মিলাইলে তারা কিন্তু অনেক উপরে যেতে পারবে। ওকে, তাহলে তারা সঠিক পথ থেকে কখনো হারাবে না। ওকে, দ্য ফেমাস ফ্রেঞ্চ রাইটার, বিখ্যাত ফরাসি লেখক ভিক্টর হুগো, যিনি 1802-এ জন্মে 1895-এ মারা গেছেন, ওয়ান্স একদা সেইড, বলেছিলেন, হি হু ওপেনস এ স্কুল ডোর, যে একটি স্কুলের দরজা খুললো, ক্লোজেস এ প্রিজন, সে যেন একটি জেলখানা বন্ধ করলো। তাহলে যে একটা স্কুলের দরজা খুললো, সে যেন একটা জেলখানা বন্ধ করে দিল। এরপরে বিলু আর এ কাপল অফ স্টোরিজ, নিচে এক জোড়া গল্প রয়েছে, অ্যাবাউট ভ্যালুস, মূল্যবোধের ব্যাপারে, দ্যাট উই মাস্ট চ্যারিশ, যেটাকে আমরা অবশ্যই লালন করি। তাহলে আমরা লালন করি, এরকম কি রয়েছে গল্প?
নিচে দেওয়া হয়েছে। তো রিড দ্য স্টোরিজ, গল্পগুলো পড়ো, অ্যান্ড ফাইন্ড আউট, এবং বের করো ওয়াই দিস ভ্যালুস আর ইম্পর্টেন্ট, কেন মূল্যবোধ গুরুত্বপূর্ণ ইন আওয়ার লাইফ, আমাদের জীবনে কেন মূল্যবোধ আমাদের জীবনে গুরুত্বপূর্ণ। ডু ইউ থিঙ্ক, তুমি কি মনে করো, ইউ অলসো পজেস দিস ভ্যালুস, তুমি এই মূল্যবোধগুলোকে ধারণ করো, তুমি কি মনে করো? নিচের গল্প থেকে তুমি এটা দেখো। একেবারে সুন্দর গল্প দুইটা, খুব দারুণ, বাংলাদেশের প্রেক্ষাপটে খুবই ইফেক্টিভ, একেবারে বাস্তব। ইফ সো হোয়ার ডিড ইউ লার্ন দ্যাম, যদি তুমি এর মূল্যবোধ ধারণ করো তাহলে কেন করো, কোথায় থেকে শিখলা সেই জিনিসটাও বলো। 1 নম্বর স্টোরি 1, দ্য স্টারফিশ স্টোরি, একটা হচ্ছে তারা মাছের গল্প। অ্যান ওল্ড ম্যান, একজন বৃদ্ধ লোক, ওয়াকড অ্যালং দ্য বিচ, সমুদ্র তীর ধরে হাঁটছিলেন, আনটিল হি কেম অ্যাক্রস, তো কেম অ্যাক্রসটা দাগাবো, গুরুত্বপূর্ণ ওয়ার্ড। এ ইয়াং বয়, এক পর্যায়ে একটা ছেলের সাথে, যুবক ছেলের সাথে তার সাক্ষাৎ হলো। থ্রোয়িং সামথিং ইনটু, সে নিক্ষেপ করছে কিছু একটা, দ্য ব্রেকিং ওয়েভস, তীরে আছড়ে পড়া ঢেউয়ে। ব্রেকিং ওয়েভস মানে কি, যে ওয়েভগুলো, যে ঢেউগুলো তীরে আছড়ে পড়ছে, এরকম তীরে আছড়ে পড়া ঢেউয়ে সে নিক্ষেপ করছে। কি নিক্ষেপ করছে? দেখা যাচ্ছে কিছু মাছ সে নিক্ষেপ করছে। আপন ক্লোজিং ইন্সপেকশন, সে ইন্সপেকশন মানে লক্ষ্য করা, সে গভীরভাবে তদন্তের পরে সে দেখলো, দ্য ওল্ড ম্যান কুড সি দ্যাট, বৃদ্ধ লোকটি দেখতে পেল যে দ্য বয় ওয়াজ টসিং, ছেলেটি নিক্ষেপ করছে স্ট্র্যান্ডেড স্টারফিশ। তাহলে টসিং মানে নিক্ষেপ করা, সে নিক্ষেপ করছে, আমরা বলি খেলার সময় টস দেয়, ওই টসিং মানে নিক্ষেপ করলো, নিক্ষেপ করছে, কি নিক্ষেপ করছে? স্ট্র্যান্ডেড স্টারফিশ। স্ট্র্যান্ডেড মানে আটকে পড়া, ঠিক আছে, আটকে পড়া তারা মাছ, ফ্রম দ্য স্যান্ডি বিচ, বালুকাময় সমুদ্র তীর থেকে, ব্যাক ইনটু দ্য ওশেন, সমুদ্রে, অর্থাৎ বালুকাময় তীরে আটকে পড়া মাছগুলোকে সে সমুদ্রের পানিতে নিক্ষেপ করছে, তিনি দেখতে পেলেন। ওকে, হোয়াট আর ইউ ডুইং ইয়াং ম্যান, তুমি কি করছো বালক? হি আস্ক, তিনি জিজ্ঞেস করলেন। ইফ দ্য স্টারফিশ আর স্টিল অন দ্য বিচ, যদি তারা মাছগুলো তীরে পড়ে থাকে, ওয়েন দ্য সান রাইজেস, যখন সূর্য উঠবে, দে উইল ডাই, তারা মারা যাবে। সো আই এম থ্রোয়িং দেম ইনটু ওয়াটার, তাই আমি এগুলোকে পানিতে ফেলে দিচ্ছি। দ্য বয় আনসার, ছেলেটি উত্তর দিল, দিস ইজ রিডিকিউলাস, তাহলে ওয়ার্ডটি লক্ষ্য করি, এটি হচ্ছে হাস্যকর। ওকে, দেয়ার আর 100 মাইলস অফ বিচ, এটা মানে সমুদ্র তটটা শত শত মাইল বিস্তৃত, অ্যান্ড থাউজেন্ডস অফ স্টারফিশ, এবং হাজার হাজার তারা মাছ এখানে রয়েছে। ইট ডাজেন্ট ম্যাটার হাউ মেনি ইউ থ্রো ইন, এটা তুমি যত মাছ সমুদ্রে নিক্ষেপ করো না কেন, ইউ ক্যান নট মেক এ ডিফারেন্স, তুমি কোনো পার্থক্য করতে পারবে না, মানে যে কোনো ব্যাপার না যে তুমি কতটা, এখানে তো হাজার হাজার লক্ষ লক্ষ, তুমি কয়টা আর পারবে, তো সেটা তো তোমার পক্ষে সম্ভব না, তুমি তো পার্থক্য করতে পারবে না। ইট ম্যাটার্স টু দিস ওয়ান, এই একটি মাছ একটু হলেও পার্থক্য করে দিবে। দ্য বয় সেড, ছেলেটি বলল, অ্যাজ হি থ্রিউ অ্যানাদার স্টারফিশ ইনটু দ্য ওয়েভ, যখন সে অন্য একটি তারা মাছ নিক্ষেপ করছিল ঢেউয়ে। হি টোল্ড দ্য ওল্ড ম্যান, সে বৃদ্ধ লোকটি বলল, অ্যান্ড ইট ম্যাটার্স টু দিস ওয়ান টু, এবং এই মাছটিও পার্থক্য করে দিবে। অর্থাৎ সে একটা একটা করে নিক্ষেপ করতে, স্যার বলতেছে কি, এই একটা যে নিক্ষেপ করলাম, এটাও আমার এই যে বিশাল হাজার হাজার লক্ষ তারা মাছ পড়ে আছে, সেটার মধ্যে একটা পার্থক্য গড়ে দিবে, যদিও বা এখন চোখে পড়ছে না, যদিও বা সেই পার্থক্যটা আমার চোখে পড়ছে না, কিন্তু গড়ে দিবে। এখন আমরা দেখি আমাদের দেশে কেউ যখন কোনো একটা কাজ শুরু করতে যায়, তখন তাকে তামাম দুনিয়ার যত রকমের বাধা আছে সবগুলো বাধাই দেওয়া হয়। ওকে, তো কিন্তু আমরা উৎসাহ দিই না যে সেই লোকটা আস্তে 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 প্রগ্রেস করবে, আস্তে আস্তে উঠে আসবে সফলতার সিঁড়িতে। আচ্ছা, এরপর 2 নম্বর গল্পটা আমরা যদি দেখি, তাহলে স্টোরি 2, ফাইন্ডিং হ্যাপিনেস, সুখ খুঁজে পাওয়া। ওয়ান্স একদা গ্রুপ অফ 50 পিপল, 50 জন মানুষের একটি দল, ওয়ার অ্যাটেন্ডিং এ সেমিনার, একটা সেমিনারে অংশগ্রহণ করেছিল। অ্যাট ওয়ান স্টেজ, এক পর্যায়ে, দ্য স্পিকার সেইড, এখানে স্টেজ মানে ওই স্টেজ না, এখানে স্টেজ মানে পর্যায়ে আর কি, একটা পর্যায়ে দ্য স্পিকার ডিসাইডেড, স্পিকার সিদ্ধান্ত নিলেন, টু ডু এ গ্রুপ অ্যাক্টিভিটি, দলগত একটা কাজ করার, টু ইলিস্ট্রেট এ পয়েন্ট, একটা পয়েন্টকে ব্যাখ্যা করার জন্য, ইলিস্ট্রেট মানে ব্যাখ্যা করা, একটা পয়েন্টকে ব্যাখ্যা করার জন্য তিনি সিদ্ধান্ত নিলেন, এবং তিনি সিদ্ধান্ত নিলেন যে সবাইকে দলগতভাবে একটা কাজ দেওয়া হবে। হ্যাঁ, হি ওয়াজ মেকিং, সে করছিল। হি গ্যাভ এ বেলুন টু ইচ অ্যাটেন্ডি, সে প্রতিজন অংশগ্রহণকারীকে একটা বেলুন দিল। তাহলে অ্যাটেন্ডি মানে কি, অংশগ্রহণকারী, তাহলে প্রতিজন অংশগ্রহণকারীকে একটা বেলুন দিল। ইচ ওয়ান ওয়াজ আস্কড টু রাইট, প্রত্যেককে বলা হলো লিখতে, কি লিখতে, হিজ অর হার নেম, তার নামটা অন ইট, বেলুনের উপরে, প্রত্যেককে বেলুনের উপরে নাম লিখতে বলা হলো। ইউজিং এ মার্কার পেন, একটা মার্কার পেনের মাধ্যমে বলা হলো যে একটা কি লেখো, তোমরা নাম লেখো। হি দেন কালেক্টেড অল দ্য বেলুনস, তিনি তারপর সবগুলো বেলুন সংগ্রহ করলেন। ওকে, কালেক্টেড মানে কি করা, সংগ্রহ করা, তিনি সংগ্রহ করলেন এরপরে সবগুলো বেলুন। ওকে,
অ্যান্ড পুট দ্যাম ইন অ্যানাদার রুম, এবং সবগুলোকে অন্য একটি রুমে রাখলেন। হি দেন টুক অল দ্য অ্যাটেন্ডি টু দ্য রুম, এরপর তিনি সকল অ্যাটেন্ডিকে বা অংশগ্রহণকারীকে রুমে নিয়ে গেলেন, অন্য একটা রুমে অ্যান্ড আস্ক দেম, এবং তাদেরকে বললেন টু ফাইন্ড দ্য বেলুন, কি করতে, টুক অল দ্য অ্যাটেন্ডিস টু দ্য রুম, ওই রুমটাতে নিয়ে গেলেন, সবাইকে বললেন যে তোমার যে নামটা লিখেছো সেই নামটা এই বার করো, যে বেলুনে লেখা আছে তোমার নামটা, ওই বেলুনটা বার করো, উইথ দেয়ার নেমস, তাদের প্রত্যেকের নাম, যে বেলুনটা লেখা ছিল ওই বেলুনটা তোমরা বার করো, উইদিন 5 মিনিটস, 5 মিনিটের ভিতরে। এভরিওয়ান ফ্র্যান্টিকলি, সবাই পাগলের মতো, তাহলে ওয়ার্ডটা আমরা মার্ক করলাম, ফ্র্যান্টিকলি মানে পাগলের মতো, সবাই পাগলের মতো সার্চ, খুঁজলো, তাহলে সার্চ মানে কি, লুকিং ফর, খোঁজা, সিক, খোঁজা, খুঁজলো, ফর দ্য বেলুন, বেলুনটি খুঁজলো, উইথ দেয়ার নেম, যে বেলুনে তাদের নাম লেখা আছে। কোলাইডিং ইচ আদার, একজন অন্যজনের সাথে ধাক্কাধাক্কি করলো, কোলাইড মানে ধাক্কাধাক্কি করা, ধাক্কাধাক্কি করে, পুশিং অ্যারাউন্ড আদার্স, ঠেলাঠেলি করলো, পুশ মানে ঠেলাঠেলি করা, অ্যারাউন্ড আদার্স মানে একজন আরেকজনের সাথে ঠেলাঠেলি করলো, অ্যান্ড দেয়ার ওয়াজ আটার কেওস, এবং এখানে মারাত্মক একটা গন্ডগোল বেঁধে গেল। ওকে, এরপরে এট দ্য এন্ড অফ 5 মিনিটস, 5 মিনিট শেষে, নো ওয়ান কুড ফাইন্ড দেয়ার ওন বেলুন, কেউ তাদের বেলুনটা পেল না। নাও দ্য স্পিকার আস্ক ইচ ওয়ান, এখন স্পিকার প্রত্যেককে বললেন টু র্যান্ডমলি কালেক্ট দ্য বেলুন। র্যান্ডমলি মানে কি, র্যান্ডমলি মানে হচ্ছে মানে এলোমেলো ভাবে বেলুনটা যেন সবাই সংগ্রহ করে, অ্যান্ড গিভ ইট টু দ্য পারসন হুজ নেম ওয়াজ রিটেন অন ইট, এবং দিতে বললেন বেলুনটিকে যে বেলুনের উপর তার নাম লেখা রয়েছে। উইদিন মিনিটস, কয়েক মিনিটের মধ্যে, এভরিওয়ান হ্যাড দেয়ার ওন বেলুন, সবাই তাদের বেলুনটা পেয়ে গেল। দ্য স্পিকার দেন ব্যাক, এরপর স্পিকার বিগেন শুরু করলেন, বলতে শুরু করলেন, দিস ইজ হ্যাপেনিং ইন আওয়ার লাইফ, আমাদের জীবনে এমনটা ঘটে। এভরিওয়ান ইজ ফ্র্যান্টিকলি লুকিং হ্যাপিনেস, সবাই পাগলের মতন, ফ্র্যান্টিকলি মানে পাগলের মতন, লুকিং ফর মানে খোঁজা, আমি বললাম যে একটু আগে, যে খুঁজতে থাকে, সুখ খুঁজতে থাকে, নট নোয়িং ওয়ার ইট ইজ, সুখ কোথায় না জেনে, সুখ কোথায় না জেনে সবাই পাগলের মতন সুখ খুঁজতে থাকে। আওয়ার হ্যাপিনেস লাইস, আমাদের সুখটা আসলে নিহিত থাকে, লাইস মানে নিহিত থাকা, ইন দ্য হ্যাপিনেস অফ আদার পিপল, অন্যের সুখে, অন্যজনের সুখে আমাদের সুখটা কি থাকে, আমাদের নিহিত থাকে। গিভ দ্যাম দেয়ার হ্যাপিনেস, তাদেরকে তাদের সুখ দাও, ইউ উইল গিভ ইউর হ্যাপিনেস, তুমি তোমার সুখটা খুঁজে পাবে। অ্যান্ড দিস ইজ দ্য পারপাস অফ হিউম্যান লাইফ, এবং এটি হচ্ছে মানব জীবনের উদ্দেশ্য, দ্য পারসুইট অফ হ্যাপিনেস, মানব জীবনের সাধনা, মানে যেটা মানুষ করে। পারসুইট মানে কি, মানুষ যে জিনিসটা মানে খুঁজে থাকে বা তালাশ করে, সেটা পারসুইট মানে তালাশ করা। তাহলে এতটুকু পর্যন্ত আমরা এই ভিডিওতে মোটামুটি ঘন্টাখানেক হলো, 1 ঘন্টা 2 মিনিটের মতো ভিডিওটা, তো এটাতে করলাম। তো ইনশাল্লাহ বাকিটা হিউম্যান রাইটস যে 4 নম্বর লেসনটা রয়েছে, সেই 4 নম্বর লেসনটা আর একটা ভিডিও আমি করে দিচ্ছি ইনশাল্লাহ। তো সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায়, আল্লাহ হাফেজ।